হ্যাঁ চল বেটা শুরু করছি। দেখ আমরা এখন কি পড়তে যাচ্ছি রে, ইন্টারমিডিয়েট, ঠিক আছে। আর আজকে যে কোশ্চেনের কার্বিন কথা বললাম সেই কার্বিনটা কি ছিল, ওটা ইন্টারমিডিয়েট ছিল, ঠিক আছে। ইন্টারমিডিয়েটের প্রথম ইন্ট্রোডাকশন শুনে দেখ কি বলছে। আর রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট or intermediate is a molecular entity that is formed from the reactant, or preceding intermediate, এর মানে বোঝাবো, and reacts further to give directly observed product in a chemical reaction। মানে সোজা কথা হচ্ছে এখানে বোঝ, যদি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমরা বিক্রিয়া করি তো একটা প্যাটার্ন আছে। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যে রিয়াক্ট করে তার নাম বল, রিয়াক্টেন্টের নাম বল। এই ভাষাটা জেনে রাখ, সাবস্ট্রেট, ভেরি গুড, এই ভাষা হচ্ছে সাবস্ট্রেট। আর যার সঙ্গে রিয়াক্ট করবে তাদেরকে কি বলবো রে, রিএজেন্ট বলবো, ঠিক আছে। আর সাবস্ট্রেট আর রিএজেন্ট যখন বিক্রিয়া করছে তখন কি পাবি, প্রোডাক্ট পাবি না, তখন পাবি তোরা ইন্টারমিডিয়েট পাবি। আর ইন্টারমিডিয়েট আগে গিয়ে কি দেবে রে, প্রোডাক্ট দেবে আর বাই প্রোডাক্ট দেবে। এই হচ্ছে তোমার কনসেপ্টটা। তার মানে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মাথায় রাখবি, ডাইরেক্টলি আমরা প্রোডাক্ট পাই না, মাঝখানে কিছু একটা জিনিস পাই, ওই একটা জিনিসটা আমরা কি নাম দিয়ে রাখি রে, ইন্টারমিডিয়েট। যেমন একটা এক্সাম্পল ধর, CH4 আমার হলো সাবস্ট্রেট, ক্লোরিন হলো আমার রিএজেন্ট, লাইটটাকে আমরা এখানে রিএজেন্ট বলবো। আমরা প্রোডাক্ট কি পাই, প্রোডাক্ট পাই CH3Cl, বাই প্রোডাক্ট কি পাই HCl, কিন্তু মাঝখানে কি পাই CH3 ডট Cl ডট, এগুলো আমার কি হচ্ছে ইন্টারমিডিয়েট। বুঝেছিস ইন্ট্রোডাকশনটা, ঠিক। আর পরে কথা বলছি। দেখ ইন্টারমিডিয়েট খুব শর্ট লাইফ হয় আর দে আর সেলডম আইসোলেটেড, মানে খুব সহজে ওদেরকে বার করা যায় না। মানে ইন্টারমিডিয়েট তো এই তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, প্রোডাক্ট। যার স্টেবিলিটি অনেক 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 বেশি হয় তাদেরকে হয়তো আমরা আইসোলেট করতে পারি, কিন্তু জেনারেলি দেখা গেছে যে ইন্টারমিডিয়েটকে আইসোলেট করা যায় না। তাদের কারণটা হচ্ছে তাদের মানে লাইফটা অনেক কম। এই হচ্ছে সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট আমাকে কি দিচ্ছে, ইন্টারমিডিয়েট। আর কি পাবো সঙ্গে, প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। দেখবি বেশিরভাগ কোশ্চেনের মধ্যে আমরা এটা ডিসাইড করব যে কোন সাবস্টেন্সটা বেশি রিঅ্যাক্টিভ। উত্তর হচ্ছে ও যত বেশি স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি করবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি অফ দ্য সাবস্ট্রেট। মানে সাবস্ট্রেট কত বেশি রিঅ্যাক্টিভ হবে এ পুরোপুরি ডিপেন্ড করছে যে ইন্টারমিডিয়েট কত স্টেবল হবে। এটা দেখ কি বলছে, দেখ স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট হয়েছে, স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট ইনভার্সলি প্রপোর্শনাল টু, কোথায় পড়েছিস, কেমিক্যাল কাইনেটিক্স। যে এটা মনে আছে, গ্রাফটা দেখতো, এই গ্রাফটা মনে আছে, হ্যাঁ এই গ্রাফ থেকে এখানে ব্যাপারটা হচ্ছে যত বেশি স্টেবল ইন্টারমিডিয়েট হবে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি তত কম হবে। স্টেবিলিটির সঙ্গে একটা রিলেশন ইনভার্সলি আছে। আর আমাদের কাছে এক্সাম্পল দেখানো ইন্টারমিডিয়েটে কি কি আছে, কার্বোকাটায়ন, কার্বন আয়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল বলতে পারিস, কার্বিন, নাইট্রিন, বেনজাইন, ইনোলেট আয়ন। এই সবার মধ্যে কার্বোকাটায়ন, কার্বন আয়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল, এই হচ্ছে তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্টটা, যেখান থেকে কোশ্চেন তৈরি হয় আর এর উপরে আমরা বেশি ফোকাস করব। আর আমরা শুরু করতে যাচ্ছি কি রে, কার্বোকাটায়ন। কার্বোকাটায়নকে আরেকটা কি নাম দিয়ে ডাকা হয়, কার্বিনিয়াম, ঠিক আছে। দেখ এই যে প্রথম তিনটে বললাম, কার্বোকাটায়ন, কার্বন ফ্রি র্যাডিক্যাল আর কার্বন আয়ন, এই সবার কটা পড়ার একটা প্যাটার্ন বলে দিচ্ছি। সবার মধ্যে আমরা পাঁচটা জিনিস পড়বো। প্রথম পড়বো ইন্ট্রোডাকশন, তারপর পড়বো কিভাবে ডাকা হবে তাদের নাম, তারপর পড়বো কিভাবে তৈরি হবে, কোথায় কোথায় তৈরি হবে, তারপর কথা বলবো তাদের স্টেবিলিটি নিয়ে, ওরা কিভাবে কোন কোন ফ্যাক্টর আছে যার উপর স্টেবল হবে। তারপর আমরা ডিসকাস করব যে ওরা কিভাবে রিয়াক্ট করে, ওদের বিক্রিয়াটা কিভাবে। পাঁচটা জিনিস আবার বলছি, ইন্ট্রোডাকশন, নাম, ফরমেশন, স্টেবিলিটি আর রিঅ্যাক্টিভিটি, এটা নিয়ে প্রথম ইন্ট্রোডাকশন দেখে নে। কার্বোকাটায়ন কাদেরকে বলবো, এমন স্পিসিস যেখানে কার্বন হবে, কার্বনের তিনটে বন্ড হবে, ওর কাছে একটা ফাঁকা পি অরবিটাল হবে আর একটা পজিটিভ চার্জ হবে, এই স্পিসিসকে আমরা বলবো কার্বোকাটায়ন। সিম্পল ইন্ট্রোডাকশন, কার্বন তিনটে কোভ্যালেন্ট বন্ড, একটা পি অরবিটাল ফাঁকা। আচ্ছা পি অরবিটাল ফাঁকা মানে হাইব্রিডেশনটা কি হচ্ছে বল, তাহলে এই প্রপার্টি গুলো মাথায় রাখবে, এটা sp2 হবে। আর এটা যদি sp2 হচ্ছে তাহলে জিওমেট্রি কি হবে রে, ট্রাইগোনাল প্লেনার হবে। এটাই তো জিওমেট্রি বোঝা যাচ্ছে না, দেখো তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এটা যেটা হবে পজিটিভলি চার্জ হবে। তার সঙ্গে বলতে এর মধ্যে কটা ইলেকট্রন আছে, 6টা, তো এটাকে আমরা বলবো 6 ইলেকট্রন সিস্টেম, ঠিক। আর যেহেতু এর মধ্যে ইলেকট্রন কম আছে, সঙ্গে পজিটিভ চার্জ আছে, তাহলে বিহেভিয়ার কেমন হবে,
ইলেকট্রোফিল, ইট উইল বিহেভ লাইক আ ইলেকট্রোফিল। বুঝেছিস? এই হচ্ছে ইন্ট্রোডাকশন। কার্বোক্যাটায়ন এদেরকে বলবো, কিন্তু এটা মাথায় রাখবি যে সব সময় কিন্তু কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন sp2 হয় না, কিছু কিছু জায়গায় হাইব্রিডেশন sp-ও পাওয়া গেছে। যেমন এই কার্বোক্যাটায়নের নাম বল আগে, ভিনাইল কার্বোক্যাটায়ন, ঠিক? আর এই ভিনাইল কার্বোক্যাটায়নের মধ্যে হাইব্রিডেশনটা কত ধরবি রে? sp ধরবি, ঠিক আছে? এটা sp হয়। যেমন এই কার্বোক্যাটায়নের নাম বল, ফিনাইল কার্বোক্যাটায়ন, ঠিক? এখানে কার্বনের হাইব্রিডেশন sp। দেখেন লজিকটা খুব সিম্পল, যদি কার্বনের মাথায় প্লাস চার্জ আর ডাবল বন্ড আছে তাহলে sp ধরবি, কিন্তু কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আর সবকটা সিঙ্গেল বন্ড আছে তাহলে sp2 ধরবি। বুঝেছিস? এটা ইন্ট্রোডাকশন ক্লিয়ার আছে, এগোবো, ঠিক? এবার প্রশ্ন আছে কি নাম দিয়ে ডাকবি? তোদের 25 না 26 খানা র্যাডিক্যালের একটা লিস্ট লিখেছিলাম, মনে আছে? যেমন মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, টারবিউটাইল, বেনজাইল, অ্যালাইল, ভিনাইল। এই নামগুলো যদি জানিস তাহলে এদের নামগুলো জানিস। নাম কি করে ডাকবি? অ্যালকাইল কার্বোক্যাটায়ন, সোজা একদম অ্যালকাইল কার্বোক্যাটায়ন। আমি এক একটা কার্বোক্যাটায়ন রাখছি, তোরা আমাকে নাম বলবি। বল এর নাম। মিথাইল কার্বোক্যাটায়ন না, এর নাম বলবে এটা, হ্যাঁ, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল। এর নাম বল ফিনাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এর নাম বল অ্যালাইল কার্বোক্যাটায়ন। বুঝেছিস? তোরা যদি অ্যালকাইলটা জানিস তাহলে কার্বোক্যাটায়ন নাম মুখস্থ করা দরকার নেই, ওর মধ্যে উত্তরটা আছে। যেমন এর নামটা বল, ভেরি গুড, বল বল। এটা হচ্ছে টারবিউটাইল কার্বোক্যাটায়ন, এর নাম বল ফিনাইল কার্বোক্যাটায়ন, এর নাম বল বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন। বুঝেছিস? তো যেমন হবে সেভাবে নাম দিবি। জেনারেল নামটা আমরা কি বলছি এখানে? অ্যালকাইল কার্বোক্যাটায়ন। ক্লিয়ার আছে এটা? তো দুটো কথা আমরা শেষ করলাম। কি শেষ করলাম রে? ইন্ট্রোডাকশন আর নাম। তারপরেটা দেখ কি আসছে, ফরমেশন। কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে? চারটে মোস্ট কমন মেথড বলছি, তোকে আমি গ্যারেন্টি দিতে পারি নিট লেভেল বা জেই মেন্স লেভেল অব্দি চারটে, এই যে চারটে মেথড আছে, এটা হচ্ছে 95% কোশ্চেনটাকে টাচ করে বেরিয়ে যাবে যেখানে কার্বোক্যাটায়ন পাবি। প্রথম হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সঙ্গে যদি H+ দিবি, অ্যাসিড দিবি, তাহলে কার্বোক্যাটায়ন পাবি একদম সোজা। যেখানে যেখানে অ্যালকিনের সঙ্গে H+ দিবি, অ্যাসিড দিবি, ওখানে কার্বোক্যাটায়ন পাবি। কিভাবে? দেখো, CH2 ডাবল বন্ড CH2 আছে রে, তার সঙ্গে আমরা কি দিয়েছি বল? H+, না? বলতো এখানে কি হবে? ইলেকট্রোমেরিক এফেক্ট হবে। ইলেকট্রোমেরিক এফেক্ট যখন এটা অ্যাটাক করছে, বল এটা অ্যাটাক করলে বল কি পাচ্ছিস? এই তো লেখাই আছে, কি পাচ্ছিস বল? CH3 CH2 প্লাস। সোজা একটা লজিক বলছি, সেই লজিকটা ধরে রাখবি। লজিকটা হচ্ছে যখনই অ্যালকিন থেকে কার্বোক্যাটায়ন বানাবি, অ্যালকিন মানে কি রে? ডাবল বন্ড পাই বন্ড, পাই বন্ডে কি করবি? অ্যাডিশন। একদম সোজা খেলা, একটাকে দিবি H আর একটাকে দিবি প্লাস, হয়ে গেল অ্যাডিশন। বলতো আমরা কি করেছি এখানে? লজিকটা ধর, এর মধ্যে দিলাম H আর এর মধ্যে দিলাম প্লাস, হয়েছে, ঠিক? ধর এটা, বলে কি করেছি। এবার এখানে দুটো সম্ভাবনা আছে না, আমি এটাকে H দিতে পারি, এটাকে প্লাস দিতে পারি, অথবা এটাকে প্লাস দিতে পারি, এটাকে H দিতে পারি। বল কি করবি? মাঝখানটাকে আমরা প্লাস কেন দেবো? না, আমার কাছে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন চাই। যেমন এটা ধর, বুঝতে পেরেছিস? বল কোথায় H দিয়েছি আমরা? এখানে H দিয়েছি আর এখানে প্লাস দিচ্ছি। এমনি তো অ্যাটাক হচ্ছে এখানে, কিন্তু লজিক্যালি সোজা খেলা মাথায় রাখবি। ডাবল বন্ডের মধ্যে অ্যাড করবি, একটাকে দিবি H আর একটাকে দিবি প্লাস, আর প্লাস সেখানে দিবি যেখানে স্টেবিলিটি আমরা বেশি পাবো। এই জায়গায় আমরা প্লাস দিচ্ছি কেন? এখানে আমরা 3 ডিগ্রি পাচ্ছি। এই জায়গায় আমরা প্লাস দিচ্ছি কেন? এখানে আমরা 2 ডিগ্রি পাচ্ছি। বুঝেছিস? ঠিক? তাহলে সোজা একটা রুল মাথায় রাখবি, অ্যালকিন, অ্যালকিনের মধ্যে H+ দিলে কি পাবি? কার্বোক্যাটায়ন। দ্বিতীয় শোন, দারু, দারুর মধ্যে যদি দিবি, অ্যালকোহলের মধ্যে যদি H+ দিবি, একদম ফিক্সড আছে কার্বোক্যাটায়ন তৈরি হবে। যেমন দেখো, যদি বলে CH3 CH2 OH, এখানে কি দিলাম রে? H+। এবার চিন্তা কর, এই দেখ প্রথম অ্যাটাক এখানে এইভাবে হয়, আর এইটা তৈরি হয় CH3 CH2 OH2+। এর নামটা মাথায় রাখবে, এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। এই এটা কি আছে? H2O। হ্যাঁ, কেমন লিভিং গ্রুপ রে? ভালো লিভিং গ্রুপ। একটু আগে বলেছিলাম নিউট্রাল মলিকিউল গুলো ভালো লিভিং গ্রুপ হয়, যেমন N2 I2 H2O। যেহেতু এটা ভালো লিভিং গ্রুপ, সঙ্গে সঙ্গে H2 ছেড়ে দেবে। বল H2 যদি ছেড়ে দিল তাহলে কি পাচ্ছিস? CH3 CH2 আর এটা হচ্ছে মেকানিজম। ঠিক? লজিক শুনে নে, যেখানে OH হবে সেখানে প্লাস লাগিয়ে দিবি, সোজা খেলা। দেখো তো, যেখানে OH আছে বাদ দে, ওখানে প্লাস দিয়ে দে। বুঝতে পারছিস? পরেরটা ধর, কোথায় OH আছে? এখানে OH আছে,
প্লাস ওখানে H প্লাস ওখানে প্লাস দিয়ে দিবি, মানে কি হচ্ছে, এটার সঙ্গে বেরিয়ে যাচ্ছে জল হয়ে প্লাস দিবি, আর এটা ধর বেটা। ক্লিয়ার আছে? তো অ্যালকোহল থেকে কার্বোকাটায়ন বানাবার একদম সোজা নিয়ম, যেখানে OH পাবি সে জায়গায় প্লাস বসিয়ে দিবি। ক্লিয়ার আছে? এটা পরেরটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট বেটা। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিস অ্যাসিড, লিভিস অ্যাসিডের দুটো কথা মাথায় রাখবি, যেখানে লিভিস অ্যাসিড পাবি কেমিস্ট্রির মধ্যে দুটো কথা মাথায় রাখবি। একটা তো তার ডেফিনেশন, বলে ডেফিনেশন কি, লোন পেয়ার অ্যাকসেপ্টার, আর দ্বিতীয় হচ্ছে এরা ভেরি গুড হ্যালোজেন ক্যারিয়ার, মানে যেখানে হ্যালোজেন পাবে ও নিয়ে চলে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখো, ধরো যদি আমরা বলছি CH3Cl আর সঙ্গে আমরা দিলাম AlCl3, এটা হচ্ছে মোস্ট কমন লিভিস অ্যাসিড যেটা আমরা বিক্রিয়ার মধ্যে ইউজ করি। এবার দেখ এখানে একটা বন্ড দেখিয়ে দিচ্ছি, এখানে একটা বন্ড দেখিয়েছি CH3Cl, এবার ধরে নে এই বন্ড টেনেছি, বল এই বন্ড টানার মানে কি করছে, নিজের ডেফিনেশনটাকে ফলো করছে, আর সঙ্গে ক্লোরিনটাকে টানছে, তার মানে কি করছে, হ্যালোজেন ক্যারি করছে। বলতো বন্ড চলে গেল, Cl চলে গেল, তাহলে এখানে কি রয়ে গেল, CH3 প্লাস, আর এখানে কি পাবি রে, AlCl4 মাইনাস পাচ্ছিস। এটা হচ্ছে কনসেপ্ট, লজিক শুনে নে, যেখানে Cl হবে সেখানে প্লাস লাগাবে, তার মানে এখান থেকে Cl বেরিয়ে যাবে, প্লাসের মাথায় আছে। ওই লজিক থেকে আমি কয়েকটা এক্সাম্পল সামনে রাখছি, দেখ তো ধরতে পারছিস প্রথমটা। আচ্ছা এর সঙ্গে এটা শুনে নাও, লিভিস অ্যাসিড মানে অ্যারোতে কি কি হতে পারে, কয়েকটা জিনিস লিখে দিয়েছি, একদম ধরে রাখ, এর বাইরে পাবি না। হয়তো অ্যারোতে BX3 মানে BF3 BCl3 লেখা হতে পারে, অথবা AlCl3 ArBr3 লিখতে পারে, AlX3 জায়গায় অনেক সময় L3 প্লাস অথবা শুধু L দিয়ে দেবে, FeX3 দেবে বা তার জায়গায় Fe3 প্লাস দেবে বা Fe দেবে, অথবা SbCl5 দেবে, যে কোনো একটা দিলে ধরে নিবি লিভিস অ্যাসিড আছে। আর যদি লিভিস অ্যাসিড আছে তাহলে দেখ প্রথমটা ক্লিয়ার করবেন, যেখানে Cl আছে সেখানে কি দিলাম প্লাস, পরেরটা ধর দিয়েছি প্লাস, পরেরটা ধর, যেখানে Cl পাবে সেখানে প্লাস। কটা মেথড হলো, তিনটে, রিপিট করছি, মাথা সেট কর। প্রথম অ্যালকিনের সঙ্গে H প্লাস দেবো, দ্বিতীয় অ্যালকোহলের সঙ্গে H প্লাস দেবো, থার্ড লিভিস অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিস অ্যাসিড দেবো, হয়েছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এমন কন্ডিশন যদি আমার কাছে 3 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হোক। একটু আগে তো আমরা কথা বললাম না অ্যালকাইল হ্যালাইড, বলতে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে কি বললাম আমরা, লিভিস অ্যাসিড। অ্যালকোহলের সঙ্গে কি চাই, H প্লাস চাই, অ্যাসিড চাই, প্রোটন অ্যাসিড চাই, প্রোটন চাই, ক্লিয়ার। কিন্তু যদি 3 ডিগ্রি হয় তখন লিভিস অ্যাসিড হোক বা না হোক, H প্লাস হোক বা না হোক, ও কার্বোকাটায়ন বানাবে, মাথায় সেট করে। ঠিক আছে, কেন বানাবে সেটা দেখো না, এই দেখো এটা কি আছে বল, 3 ডিগ্রি হ্যালাইড না। এবার বল এই 3 ডিগ্রির মধ্যে 3টে আর ইলেকট্রন পুশার প্লাস আই, ঠিক, আর এটা হচ্ছে ইলেকট্রন পুলার মাইনাস আই। লজিক চিন্তা কর না, তিনজন মিলে ধাক্কা দিচ্ছে আর এখান থেকে টানছে, তো খুব সহজেই বন্ডটা তো এখানে শিফট হয়ে যাবে। ফলে কি তৈরি হচ্ছে বল, একটা স্টেবল 3 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হচ্ছে। এই জায়গায় যদি OH মাইনাস লাগিয়ে দিবি একই খেলা হবে। আবার রিপিট করছি, যদি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিস অ্যাসিড হয় তাহলে তো কার্বোকাটায়ন পাবি, কিন্তু অ্যালকাইল হ্যালাইড যদি 3 ডিগ্রি হয় তো লিভিস অ্যাসিড হোক বা না হোক কার্বোকাটায়ন পাবি। সেভাবে অ্যালকোহলের মধ্যে আমাকে H প্লাস দিতে হবে কার্বোকাটায়ন বানাবার জন্য, কিন্তু যদি 3 ডিগ্রি হয় তাহলে H প্লাস হোক বা না হোক আমরা কার্বোকাটায়ন পাচ্ছি। কিভাবে দেখে না, এটা X বেরিয়ে গেছে, কার্বোকাটায়ন পাচ্ছি, ওখানে OH মাইনাস বেরিয়ে গেছে, আর আমরা এখানে কার্বোকাটায়নটা পাচ্ছি। ক্লিয়ার আছে? আবার রিপিট করছি, মাথা সেট কর। 4টে গ্রুপ বললাম কি, অ্যালকিলের সঙ্গে H প্লাস, অ্যালকোহলের সঙ্গে H প্লাস, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিস অ্যাসিড, অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা 3 ডিগ্রি অ্যালকোহল হলে আমরা কার্বোকাটায়ন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে 4টে মেথড। ক্লিয়ার আছে এই অবধি সবার? ঠিক, এই অবধি নোট করো, তারপর এগোচ্ছি আমরা। কারণ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, তার মধ্যে এবার আমরা এন্ট্রি নিচ্ছি। রেডি আছে? বের করে দিছিস? শোন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা শুরু করতে যাচ্ছি, সেটা কি দেখে নে। প্রচুর কোয়েশ্চেন এখানে, আমরা শুধু এখন স্টেবিলিটি পড়বো না, তার সঙ্গে অনেকগুলো কোয়েশ্চেনও ডিসকাস করতে যাচ্ছি। ঠিক আছে, এক একটা পার্ট কিনি। দেখ, সবার আগে মাথায় রাখবি স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যারোমেটিসিটি, ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যান্টি অ্যারোমেটিসিটি। যার কাছে অ্যারোমেটিসিটি পাবি তার স্টেবিলিটি বেশি, যার কাছে অ্যান্টি অ্যারোমেটিসিটি পাবি তার স্টেবিলিটি কম। পার্টিসিপেট করবি, কোশ্চেন রাখছি। এই দুটো মলিকিউল দিলাম, 3টে দিলাম, স্টেবিলিটি অর্ডার বলো উইথ রিজন। এটা বল অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? কি এটা অ্যারোমেটিক? এটা বল নন অ্যারোমেটিক। এটা বল
অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে কে সব থেকে বেশি স্টেবল হবে? এইটা, তারপর এইটা। বুঝেছিস? তো এইভাবে মাথায় রাখবি, যদি অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিকের খেলা হয়, এই প্রথম হচ্ছে রুল। রুল নাম্বার 1 যখন নোট করবি নাম্বার দিয়ে দিয়ে নোট করবি, ঠিক আছে? রুল নাম্বার 2 তে চলে আয়, দেখ কি বলছে। স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজোনেন্স স্ট্রাকচার, ঠিক আছে? আবার কোশ্চেন রাখছি সামনে, এই একটা বল, অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? অ্যারোমেটিক। এটা দুটোই অ্যারোমেটিক। এবার কে বেশি স্টেবল হবে? প্রথমটা। কেন? এর মধ্যে নাম্বার অফ আরএস বেশি পাবো এর তুলনায়, ঠিক? যেমন আরেকটা কোশ্চেন দিচ্ছি, এইটা ধর, এইটা ধর, আর এইটা ধর। আচ্ছা, এর নাম কি? এর নাম কি? ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এটা ডাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন, আর এটা বেনজাইল কার্বোক্যাটায়ন। কোথায় নাম্বার অফ আরএস সব থেকে বেশি হবে? এইটা, তারপর এইটা, তারপর এইটা। বুঝেছিস? তো এই কোশ্চেনটা আমরা কি দিয়ে সলভ করলাম রে? নাম্বার অফ আরএস দিয়ে। নেক্সট রুলটা দেখ, রুল নাম্বার 3, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এটা দেখো না, নাম্বার অফ আরএস না, অথবা আর একটা কি আছে, হাইপার কনজুগেটিং স্ট্রাকচার, মানে এটা তো আরএস। হাইপার কনজুগেটিং স্ট্রাকচারটা কি? এটা তো আরএস না, কিন্তু তার সঙ্গে আমরা আর কি দেখতে পাই? আর এটা তো তোর নার্সারি থেকে পড়ে আসছিস, বল। 3 ডিগ্রি 9টা আলফা হাইড্রোজেন, 2 ডিগ্রি 6টা আলফা হাইড্রোজেন, 1 ডিগ্রি 3টে আলফা হাইড্রোজেন, আর সুপার প্রাইমারি একটা আলফা হাইড্রোজেন নেই। স্টেবিলিটি কার বেশি হবে? এর সব থেকে বেশি, তারপর এইটা, তারপর এইটা। এটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা কি আছে বল? 3টে প্লাস আই এফেক্ট কাজ করছে না, একটা দুটো তিনটে কাজ করছে, এর মধ্যে দুটো প্লাস আই, এর মধ্যে একটা প্লাস আই। ক্লিয়ার আছে এটা? নেক্সটটা দেখ, এইটা, এইটা আর এইটা, বল স্টেবিলিটি অর্ডার। এটা 3 ডিগ্রি, এটা আর এইটা তো 1 ডিগ্রি, সব থেকে উল্টো হয়ে গেছে, এটা 1 ডিগ্রি সব থেকে কম হবে, আর তারপর সব থেকে বেশি কি হচ্ছে রে? 3 ডিগ্রি হচ্ছে। বুঝেছিস? নেক্সট রুলটা দেখ কি বলছে, পর। তা আবার রিপিট হয়েছে রে? না, শোন, এর নামটা বলতে পারিস? বল বল। অ্যালাইল কার্বোক্যাটায়ন। এর এর তিনটেই অ্যালাইল আছে না? অ্যালাইল কাকে বলা হয়? কার্বন ডাবল বন্ড কার্বনের যে নেক্সট পজিশন, সেটাকে আমরা কি বলি? অ্যালাইল। তো কার্বন ডাবল বন্ড কার্বনের নেক্সট পজিশন এইটা হচ্ছে, এখানে এইটা আছে, এখানে এইটা আছে। কিন্তু এবার জেনে নে, আবার অ্যালাইলের মধ্যে আবার পাবি ডিগ্রি, এটা কেমন? 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এটা, তাহলে এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালাইল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালাইল, আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালাইল। বল কোনটা বেশি স্টেবল আর কেন? উইথ রিজন। এটা বেশি স্টেবল হবে, কারণটা কি? এর কাছে কনজুগেশন তো সবার কাছে আছে, কিন্তু এর কাছে আলফা হাইড্রোজেনটা বেশি, ওর থেকে কম এটা, ওর থেকে কম এটা। বুঝেছিস? তাহলে স্টেবিলিটি অর্ডার আমার এইটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার আছে এটা? নেক্সট দেখ কি রুল আছে, পড়। ভর্তি পাবি এখান থেকে, কোশ্চেন ভর্তি পাবি। আগে মাথা সেট করে নে, স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ডোনেটিং গ্রুপ মানে চিন্তা কর না, বল না, কার্বনের কাছে কি আছে রে? ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে এখানে, এর কাছে ইলেকট্রন বেশি আছে না কম আছে? কম আছে। তাহলে একে যদি ইলেকট্রন ডোনেট করা হয়, তাহলে স্টেবিলিটিটা বাড়বে, আর এখান থেকে যদি ইলেকট্রন টানার চেষ্টা করবে, স্টেবিলিটিটা কমবে। একটা রুল বলছি, মাথা সেট কর, যেখানে প্লাস পাবি ওই স্টেবিলিটিটাকে বাড়াবে। প্লাস মানে এখানে কি হচ্ছে? ইলেকট্রন ডোনেটিং হচ্ছে। আর যেখানে মাইনাস পাচ্ছি, সেখানে এটাকে কমাবে। কিভাবে? এক একটা কোশ্চেন শুরু করছি। দেখ, কোশ্চেন রাখলাম, ক্লিয়ার আছে? মিলে পার্টিসিপেট কর। এরকম এখন আমরা 5টা 6টা কোশ্চেন সলভ করবো, সব একই প্যাটার্ন আছে। বলবি রে, NH2 প্লাস আই দেখায় না মাইনাস আই দেখায়? বল, কথা বল। প্লাস আই, মাইনাস আই। আর এম এফেক্টের মধ্যে প্লাস এম না মাইনাস এম? আর আমরা জানি যে কোন এফেক্ট ডমিনেন্ট হয়, দেখ এখানে লেখা আছে, এই অর্ডারটা ধরে নে। এ মানে অ্যারোমেটিসিটি, ই মানে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, ইটাকে ধরবি এখানে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, আর মানে রেজোনেন্স এফেক্ট অথবা মেসোমেরিক এফেক্ট। তারপর তারপর তা আমাদের বেশিরভাগ খেলা এখানে আছে। মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ এফেক্ট, এই তিনটের মধ্যে আমরা কাকে ডমিনেন্ট ধরছি রে? মেসোমেরিক এফেক্ট, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ এফেক্ট। এই তিনটে এফেক্ট এখন সব থেকে বেশি আমার কাজে লাগবে, এটা কাজে লাগছে না, এই তিনটে ধরে রাখবি।
আবার রিপিট করছি, বল মেসোমেরিক এফেক্ট সব থেকে বেশি ডমিনেন্ট ফ্যাক্টর, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ এফেক্ট, একটাকে বাদ দিয়ে কোথায়? এক্স। ভেরি গুড। হ্যালোজেন। যখন হ্যালোজেন আসবে আমাদের তখন ইন্ডাকটিভ এফেক্ট ডমিনেন্ট হবে আর মেসোমেরিক এফেক্ট কম হবে। ঠিক আছে, এটাই নিয়ে আমরা সলভ করতে যাচ্ছি। পার্টিসিপেট করবি, দরকার হলে প্রথমটা ভালো মন দিয়ে শুনে নি, এরকম এখন 4-5টা কোশ্চেন ফেলবো তোদের সামনে। দেখ NH2 গ্রুপ, তোরা বল প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই। আর প্লাস এন না মাইনাস এন? প্লাস এন। কোনটা ডমিনেন্ট এটা বুঝতে পেরেছিস? মাইনাস আই এফেক্ট কাজ করছে, প্লাস এম এফেক্ট কাজ করছে, কিন্তু প্লাস এমটা ডমিনেন্ট। এখানে বল মেটা পজিশনে এম এফেক্ট কাজ করে না, তার মানে এখানে শুধু কি পাবি? মাইনাস আই পাবি। আর এখানে কি পাবি? মাইনাস আই পাবি, প্লাস এম পাবি, আর প্লাস এম ডমিনেন্ট হবে। আর এখানে কিছুই নেই। ক্লিয়ার আছে অবধি? চল সাজাতে শুরু করি। বল এবার দেখ, এটা প্লাস আছে না, আর এটা প্লাস আছে, ধরবি রে। আছে প্লাস, বল প্লাস কি করবে? বাড়াবে না কমাবে? বাড়াবে। তো এই দুজন বেশি আছে, প্লাস বাড়াচ্ছে, মাইনাস কমাচ্ছে, মাথায় রাখবি। তাহলে এটা মাইনাস আছে, এটা কম হবে। বল এর মধ্যে সব থেকে কম কোনটা হবে? 3 হবে সব থেকে কম না? 3 হবে আমার সব থেকে কম। 3 এর পর বল 1 হবে। হয়েছে? এবার 2 আর 4 এর মধ্যে ডিসাইড করবো। এবার 2 আর 4 এর মধ্যে, ঠিক আছে শোন, 2 আর 4 এর মধ্যে দুটি তো প্লাস এম কাজ করছে, কমন ফ্যাক্টর আছে, বাদ দে। এবার মাইনাস আইতে ধর। এখানে মাইনাস আই কাছাকাছি আছে, এখানে মাইনাস আই দূরে আছে। তো বল এখানে মাইনাস আই বেশি কাজ করছে, তার মানে এর স্টেবিলিটি কম হবে, আর এর বেশি হবে। তার মানে বল 2 তারপর 4। এই হচ্ছে আমাদের আনসার। 3 1 2 4। বুঝেছিস? ঠিক। নেক্সট কোশ্চেন আবার ট্রাই করবি, ওই একই রুল দিয়ে আমরা সলভ করব। এই হচ্ছে 4টে কোশ্চেন। বল না মিলে সলভ করি। বল প্লাস আই না মাইনাস আই? প্লাস এম না মাইনাস এম? মাইনাস মাইনাস এম। NO2 মাইনাস এম দেখাচ্ছে, কি করে ধরবি রে? যাদের কাছে লোন পে তারা প্লাস এম, আর যাদের কাছে পাই বন্ড তারা মাইনাস এম। বল এখানে শুধু মাইনাস আই, আর এখানে মাইনাস আই আর মাইনাস এম দুটি কাজ করবে। এবার শোন, মাইনাস 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 তিনটেতেই মাইনাস কাজ করছে, যদি মাইনাস কাজ করে তাহলে কমে যাবে। এখানে সব থেকে বেশি কোনটা হয়ে গেল? 1 নম্বর আমার সব থেকে বেশি হয়ে গেল। ক্লিয়ার আছে? এবার এইভাবে দেখবি, এখানে আমি মাইনাস এম দেখবো, এখানে মাইনাস এম দেখবো, আর এখানে মাইনাস আই দেখবো। তার মানে এই দুটোর মধ্যে মাইনাস বেশি কাজ করছে এর তুলনায়, তার মানে এটা এদের তুলনায় বেশি স্টেবল, তার মানে 3 নম্বর আসবে। ক্লিয়ার আছে? এবার 2 আর 1 আর 4 এর মধ্যে ডিসাইড করবো। দুটো মাইনাস এম কাজ করছে, তাহলে কাকে টার্গেট করবি? এবার মাইনাস আই। এখানে মাইনাস আই বেশি কাজ করছে, তার স্টেবিলিটি সব থেকে কম হবে, তার মানে 2 সব থেকে কম হবে, আর এখানে 4 হবে। 2 4 3 1, 2 4 3 1। ক্লিয়ার আছে? পরেরটা আবার ট্রাই করবি, সেম কোশ্চেন টাইপ দিচ্ছি, নে ওই একই রুল দিয়ে 4টে কোশ্চেন। এবার বল CH3 প্লাস আই আর প্লাস হাইপার কনজুগেশন, পজিটিভ হাইপার কনজুগেশন দেখাবে না, আর ওর মধ্যে কে ডমিনেন্ট হবে? হাইপার কনজুগেশন। এখানে শুধু প্লাস আই, মেটা পজিশনে রেজোনেন্স হবে না, হাইপার কনজুগেশন কাজ করবে না, আর এখানেও একই থাকবে। তা আবার দেখ, প্লাস 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 কি করছে? বাড়াচ্ছে, তার মানে এটা সব থেকে কম হয়ে যাবে, প্লাস তো বাড়াবে। এবার বল, হ্যাঁ এবার 3 আসবে। 3 এর পর বল 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 2। 2 এর পর কেন 4 সব থেকে বেশি হয়ে গেল? কারণ তখন তো আমরা ইন্ডাকটিভ এফেক্ট দেখবো। এখানে সব থেকে দূরে আছে, এটা দূরে আছে, এটা কি হবে রে? ওই দূরে আছে, তাহলে কি হবে? 4, এটাই হবে 1 3 4 2, 1 3 4 2। বল বেটা, হ্যাঁ বল বল। তো আলফা হাইড্রোজেন কোথায় কাউন্ট করবি বাবা? 3টে 3টে 3টে, আর তোর কোথায় আলফা হাইড্রোজেন? না আলফা হাইড্রোজেন তার নেই, এখানে 3টি ধর হবে, কনস্ট্যান্ট আছে। হ্যাঁ আবার সেম কোশ্চেন দিলাম রে, একই রুল, 4টে কোশ্চেন। আগে বল প্লাস আই না মাইনাস আই? আর এম প্লাস, তো প্লাস এম ডমিনেন্ট হবে। এখানে মাইনাস কাজ করছে, আর ওখানেও প্লাস এম ডমিনেন্ট হবে, তার মানে এটা প্লাস এটা প্লাস, প্লাস কি করবে রে? বাড়াবে, মাইনাস কম হবে। তাহলে কে সব থেকে কম হচ্ছে? 3। 3 এর পর 1। এবার এই দুটোর মধ্যে ডিসাইড করব। এবার দুটোর মধ্যে মাইনাস আই কে দেখবো। এখানে মাইনাস আই কাছাকাছি কাজ করছে, তার মানে এটা স্টেবিলিটিটাকে কমাবে, এটা বাড়াবে। তাহলে কে বেশি হলো রে? 2 কম 2 না, হ্যাঁ, আর 4, মানে 3 1 2 4, 3 1 2 4। বুঝেছিস? আয়
মানে আবার চারটে কোশ্চেন। এবার কি করেছি, OCS3 মাইনাস আই প্লাস এম, শুধু মাইনাস আই প্লাস এম। তোর আনসার বলবি, বল সব থেকে কম, বল বল, 3 পর 1 পর। আচ্ছা কে বেশি স্টেবল হবে, 4, তাহলে এখানে 2 আর এটা 4, এটাই তো 3 1 2 4, 3 1 2 4। এটা একই কোশ্চেন ছিল রে, দেখ না, OH দেবে বা OCS3 দেবে, একই হিসাবে কাজ করবে, বুঝেছিস? এনে পরেরটা দিচ্ছি, আবার সেম কোশ্চেন দিলাম রে, 4টে আছে, সেম রুল। চলো পার্টিসিপেট করি, বল কোন এফেক্ট, প্লাস আই না মাইনাস আই? আর প্লাস এম কে ডমিনেন্ট? এবার মাইনাস আই ডমিনেন্ট হয়ে যাবে না। এখানে এখানে তিনটেতেই মাইনাস কাজ করছে, আর মাইনাস কমিয়ে দেবে, তাহলে কে বেশি? এবার 1 সব থেকে বেশি হয়ে গেছে, বুঝেছিস? এবার সবার মধ্যে তো আই এফেক্ট কাজ করছে, আই এফেক্ট কার উপর কাজ করে? ডিসটেন্সের উপরে। তো ডিসটেন্স অনুযায়ী বল কোথায় আই এফেক্ট সব থেকে বেশি কাজ করছে? 2 এ, তার মানে 2 সব থেকে কম স্টেবল হবে। তারপর 2 3 4 1, 2 3 4 1, ক্লিয়ার আছে? এটা হচ্ছে সব থেকে কমন টাইপ অফ কোশ্চেন। 5টা কি কি দিলাম আবার শুনে নে, NH2 NO2 OH OCS3 আর Cl, ঠিক আছে? আর সবার মধ্যে কি করা হয়েছিল, একটা অর্থ, একটা মেটাল, একটা প্যারা পজিশন রাখা হয়েছিল। এবার দেখ কোশ্চেনটা কি রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে বল? কোশ্চেনের প্যাটার্ন ধরবি। এর আগে যেটা আমরা দেখেছিলাম, ফাংশন গ্রুপ একই ছিল, পজিশন ডিফারেন্ট ছিল। এবার কি হয়েছে রে, পজিশন সেম আছে, গ্রুপটা ডিফারেন্ট আছে। বল এখানে কে কাজ করবে? মাইনাস আই মাইনাস এম ডমিনেন্ট হবে। এর মধ্যে কি হবে, মাইনাস প্লাস আই আর প্লাস হাইপার কনজুগেশন ডমিনেন্ট হবে। এর মধ্যে মাইনাস আই প্লাস এম ডমিনেন্ট হবে, আর এখানে মাইনাস আই ডমিনেন্ট হবে। তাহলে দেখ এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, এটাই তো। মাইনাস কি করবে রে, কম হবে। আর এখানে প্লাস আছে আর এখানে প্লাস আছে, প্লাস কি করবে, বাড়াবে। আগে কমটা থেকে ধরি, বল এটা বেশি কম না, কোনটা স্ট্রঙ্গার এফেক্ট, এম এফেক্ট না আই এফেক্ট? এম এফেক্ট স্ট্রঙ্গার। এটা যদি স্ট্রঙ্গার তাহলে এটা সব থেকে কম, তার মানে সব থেকে কম কি হচ্ছে 1, তারপর 4। এবার এই দুটোর মধ্যে চলে প্লাস বাড়াবে, এমটা বেশি হবে, হাইপার কনজুগেশনের তুলনায় কম হবে, তার মানে কি আসছে রে 2 আর 3, তাহলে 1 4 2 3, 1 4 2 3, ক্লিয়ার আছে? বল বেটা কোনটা? 3 নম্বর, ঠিক কথা বল, কে বলছিস বল? হ্যাঁ বল বেটা। আগে আমরা দেখবো কে ডমিনেন্ট আছে, যে ডমিনেন্ট আছে তাকে নিয়ে কথা বলবো, বাকিটা কথা বলতে যাবো না। কিন্তু প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে আমরা কি পাচ্ছিলাম, আর প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে কি পাচ্ছিলাম, এটা ডমিনেন্ট এটাও ডমিনেন্ট, দুটো তো সেম আছে, তারপর আমরা মাইনাসকে দেখতে যাচ্ছি, বুঝতে পেরেছিস? কিন্তু এখানে তো অলরেডি ডিসাইড হয়ে গেছে, কি হয়েছে বলতো, যে এটা ডমিনেন্ট আর এই দুটোর মধ্যে এটা ডমিনেন্ট, তাহলে আর ওটা মাইনাস দেখার দরকার নেই, বুঝেছিস? এইভাবে সলভ করবি। পরেরটা ট্রাই করবে, এটা তোরা ট্রাই কর, তো দেখি আনসার দে। আবার 4টে দিলাম, বল এর মধ্যে প্লাস আই, এই দেখ প্লাস হাইপার কনজুগেশন, এর মধ্যে প্লাস আই প্লাস হাইপার কনজুগেশন, এর মধ্যে প্লাস আই প্লাস হাইপার কনজুগেশন, এর মধ্যে তোরা বল প্লাস আই, হাইপার কনজুগেশন কাজ করবে না কেন, আলফা হাইড্রোজেন নেই, তাই এর মধ্যে শুধু প্লাস আই কাজ করবে। কিন্তু এবার কি দেখতে পাচ্ছি, সবার মধ্যে তো প্লাস কাজ করছে রে, প্লাস তো বাড়াবে, কিন্তু এই প্লাস গুলো হচ্ছে বেশি, এই প্লাসটা কম, তাহলে সব থেকে কম কোনটা হবে, 4, তো সব থেকে কম হবে 4, ক্লিয়ার? এবার সবই তো হাইপার কনজুগেশন, আর হাইপার কনজুগেশন কার উপর ডিপেন্ড করে, আলফা হাইড্রোজেন। বলের কাছে কটা আলফা, এর কাছে কটা আলফা, এর কাছে কটা আলফা, তার মানে এখানে এফেক্ট সব থেকে বেশি হবে, তাহলে এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তো আমরা কম থেকে শুরু করেছি, তাহলে 4 সব থেকে কম, তারপর 3, তারপর 4 3 2 1, ক্লিয়ার আছে? এটা বুঝেছিস? তাহলে এতগুলো কোশ্চেন আমরা কি মেথড দিয়ে সলভ করলাম রে, প্লাস আই আর মাইনাস আই দিয়ে। এই টাইপ অফ কোশ্চেন পাবি, আর এই টাইপ অফ কোশ্চেন সব জায়গায় পাবি। যখন আমরা কার্বন আইন যাবো একই কোশ্চেন থাকবে, শুধু এখানে মাইনাস চলে আসবে, রুল একই থাকবে, মেথড একই থাকবে, বুঝেছিস? আয়
এগোচ্ছি। আচ্ছা, এটা আগে চলে এসেছে, ঠিক আছে, হোল্ডে রাখ, আগে এটা দেখ। স্টেবিলিটি অফ, যত বেশি ব্যাক বন্ডিং হবে তত বেশি। এই দেখ, এই কোশ্চেনটা ধর, এইটা ধর, এইটা ধর, বল এটা কোন ডিগ্রি, কথা বল। 2 ডিগ্রি। এটা কোন ডিগ্রি, এটা কোন ডিগ্রি। নরমালি 2 ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে কে বেশি স্টেবল হয়, 2 ডিগ্রি বেশি স্টেবল হয়, কিন্তু এখানে দেখা গিয়েছে ডিউ টু ব্যাক বন্ডিং, এদের স্টেবিলিটি এর তুলনায় বেশি হবে। এটা তো সব থেকে কম হবে, ক্লিয়ার আছে। এবার এই দুটোর মধ্যে ডিসাইড করতে হবে কে বেশি কে কম, কথা বল। এরটা বেশি কেন, এখানে আমরা অনেকগুলো ব্যাখ্যা দিতে পারি। একটা তো পি অরবিটালের সাইজ, যার জন্য ব্যাক বন্ডিং ফেভারেবল হবে। দ্বিতীয়, এই লোন পেয়ার ডোনেট করছে না, হ্যাঁ, কে ডোনেট করছে ভাই, এখানে কে ডোনেট করছে, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন। তো এর ডোনেট করার ক্ষমতা এর তুলনায় কম হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো এখানে বেশি ভালোভাবে ডোনেট হবে, তো এর তুলনায় এটা কম হবে, ঠিক। তার মানে আনসারটা কি হবে, সব থেকে কম স্টেবল এইটা, তারপর এইটা। এবার এই দুটোকে তুলনা কর, একটা দুটো, এটা 3 ডিগ্রি, এটা কোন ডিগ্রি, 2 ডিগ্রি, কোনটা বেশি স্টেবল, এইটা বেশি স্টেবল। 3 ডিগ্রি থেকেও বেশি স্টেবল হবে যদি ওখানে কি হতে পারে, ব্যাক বন্ডিং হতে পারে। বুঝেছিস সেই কথাটা, ক্লিয়ার। আয়, কটা রুল হলো রে, দেখ 5টা। একবার কুইক রিভিশন করে দিচ্ছি। 1 নম্বর আমরা পড়লাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যারোমেটিসিটি, ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যান্টি অ্যারোমেটিসিটি। 2 নম্বর পড়লাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ হাইপার কনজুগেটিং স্ট্রাকচার অথবা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন। 3 নম্বর পড়লাম প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট। 4 নম্বর কি পড়লাম, মাঝখান থেকে আলফা হাইড্রোজেন। আর 5 নম্বর হচ্ছে আমার স্টেবিলিটি আর ব্যাকবোন। এই 5টা রুল মাথায় রাখবি। আয় দেখ কি বলতে যাচ্ছি, পর হেডিং। কয়েকটা কার্বোকাটায়নের সঙ্গে আলাপ করে দিচ্ছি, এদেরকে সবসময় টপ লেভেলের মধ্যে রাখবি, যে এরা হচ্ছে মোস্ট স্টেবল কার্বোকাটায়ন। তার মধ্যে প্রথম এইটা, নাম বল, নাম দিয়ে কথা হবে, নাম বল, ট্রোপোলিয়াম কার্বোকাটায়ন, ঠিক। এর সঙ্গে আলাপ কর, বল, নাম বল। আরে দেখ না, নাম চিনে, এটা সাইক্লো আছে, দাঁড়া দাঁড়া বোঝাচ্ছি। সাইক্লো আছে, আচ্ছা এটা প্রোপেন আছে না প্রোপিন আছে, প্রোপিনিলিয়াম, ইয়াম কেন, পরেরটা হয়েছে, পরেরটা বল, ট্রাইফিনাইল মিথাইল কার্বোকাটায়ন, এটাই না, পরেরটা বল। বিজেপি বল না, বিজেপি তো টিএমসি তো, হ্যাঁ না, এটা সিপিএম। সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোকাটায়ন, লজিক্যাল হতে পারছিস। এই পার্টটা কি হচ্ছে রে, সাইক্লোপ্রোপাইল, আর এই পার্টটা আমার মিথাইল। সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোকাটায়ন, এর স্টেবিলিটি অনেক বেশি। এর কারণটা কি আছে বলতো, ডান্সিং রেজোনেন্স। এই মিঠুন দা, বুঝেছিস, ডান্স কর না বাবু একটু, ঠিক আছে। পরেরটা ধর, এ ওর থেকে বড় গোবিন্দা, ওখানে প্রভুদেবা, এর নামটা কি হচ্ছে, ডাইসাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোকাটায়ন। তাহলে এর নামটা কি হবে বল, ট্রাইসাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোকাটায়ন। এই তিনজনের স্টেবিলিটি কারণটা কি হচ্ছে রে, ডান্সিং রেজোনেন্স। এর সঙ্গে আলাপ কর, তার এটা হচ্ছে আমাদের লিস্টের মধ্যে টপ লেভেলের মধ্যে, ঠিক আছে। আর রজনীকান্তের সঙ্গে আলাপ করে, এটা হচ্ছে আজ পর্যন্ত গোটা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সব থেকে বেশি স্টেবল কার্বোকাটায়ন। এর উপরে এখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে, নামটাও বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে, বোঝাচ্ছি। দেখ বল রে, এটা কি একটা হাইলি স্টেবল কার্বোকাটায়ন আছে, একটু আগে আলাপ করেছিলাম না। আচ্ছা, এটা কি একটা হাইলি স্টেবল কার্বোকাটায়ন আছে, আছে। এই দুটোকে কম্বাইন করে এই জিনিসটা দেখাচ্ছি, বুঝবি, দেখবি। এইটা এঁকেছি,
ঠিক এইটা এঁকেছি। এই অবধি দেখতে এই জিনিসটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, আর এই পার্টটা এখানে দেখতে পাচ্ছিস, ক্লিয়ার? সেইভাবে যদি এখানে আর একটা দিয়ে দিই, আর এখানে আর একটা দিয়ে দিই, আর আমরা জানি এই প্লাসটা কনজুগেশন আছে, তাহলে এই প্লাসটা এখানে আসতে পারে, এই প্লাসটা এখানে আসতে পারে, ওই কনজুগেশনটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে, নামটা কি হবে বল? এর নাম কি ছিল? সিপিএম, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এবার কটা আছে ওর মধ্যে? এর নাম হবে ট্রাই, বল, ট্রাই সাইক্লোপ্রোপাইল। এবার এর নাম সাইক্লোপ্রোপাইলিনিয়াম কার্বোক্যাটায়ন। বুঝতে পেরেছিস? এখন পর্যন্ত এটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, এর উপরে কাউকে পাওয়া যায়নি। ক্লিয়ার আছে? এটা আমরা কি পড়ছিলাম রে? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন আমরা পড়লাম। এখন কার এক্সাম্পল? এটা কার এক্সাম্পল ছিল? মোস্ট স্টেবল। এবার দু চারজনের সঙ্গে আলাপ করে নে, কার সঙ্গে? লিস্ট স্টেবল। কারা কারা খুব কম স্টেবল পাওয়া গেছে? যেমন দেখ এইটা ফিনাইল কার্বোক্যাটায়ন। মাথায় রাখবি, যদি কোনো বিক্রিয়াতে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, বুঝে যাবে ওটা ফেভারেবল কন্ডিশন হবে না। ফিনাইল কার্বোক্যাটায়ন, এটা ফিনাইল, এটা ভিনাইল কার্বোক্যাটায়ন। এরা কেন কম স্টেবল তা যদি ব্যাখ্যা করতে হয়, দেখো এখানে সোজা এক্সপ্লেনেশন। এই অনেক সময় বাচ্চারা বুঝে, দেখ কিভাবে বোঝে। ও বেনজিন রিং মাথায় প্লাস চার্জ, বেনজিন রিং মানে রেজোনেন্স হবে, রেজোনেন্স মানে স্টেবিলিটি বেশি হবে, এটাকে বেশি স্টেবল মেনে নেবে। প্রথম কথা বলতো, রেজোনেন্স হওয়ার জন্য প্রত্যেকটা অ্যাটমের হ্যাবিটেশন কি চাই? sp2 চাই। বল এই কার্বনের হ্যাবিটেশন কি? sp। তাহলে একটা তো ওখানে শেষ হয়ে গেছে, রেজোনেন্স হবে না। দ্বিতীয় এর হ্যাবিটেশন বল sp। নেক্সট বল sp যদি হয় তাহলে s ক্যারেক্টার সব থেকে বেশি, এস ক্যারেক্টার বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটি। আর যদি একটা হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, তার মাথায় কি চার্জ হলে ভালো হবে? মাইনাস। এখানে কি আছে রে? প্লাস। সেই জন্য স্টেবিলিটি কম হবে। বুঝেছিস? এর সঙ্গে আলাপ কর। এটা চিন্তা করতে পারছিস? হ্যাঁ, এটা চিন্তা করতে পারছিস? চিন্তা করার দরকার নেই, কেন বলে দিচ্ছি। ঠিক আছে, আর এর সঙ্গে আলাপ করে নি। একটু আগে আলাপ করেছিলাম, ঠিক? এই দেখ, এক্সিস্টই করে না, এত বেশি আনস্টেবল এরা এক্সিস্টই করে। এটা কেন এক্সিস্ট করছে না বুঝতে পারছিস? আবার সেই একই খেলা চলে এসেছে, ইলেকট্রোনেগেটিভিটি। আর এ কেন এক্সিস্ট করছে না বলতো? অ্যান্টি অ্যারোমেটিক আছে বলে। প্রথমে আমরা আলাপ করছিলাম এটা অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার আছে অবধি? ঠিক। এখন আমরা কোন টপিক শেষ করলাম রে? স্টেবিলিটি। আমরা দেখলাম কি কি ফ্যাক্টরস আছে, তার উপরে কয়েকটা কোশ্চেন দেখলাম, আর একটা আমরা লিস্ট বানালাম যে কাদের উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার আছে? এই অবধি নোট কর, আবার কন্টিনিউ করছি। এগোবো, চলো। একটা পয়েন্ট এনবি তে বোঝাচ্ছি, লেখো। এটা এখন হোল্ডে রাখো, শোনো। এনবি, এটা নিয়ে অনেক বাচ্চাদের গন্ডগোল থাকে, কনফিউশন থাকে। শুনে নে কি বলতে চাই। বল বেটা, এর নাম বল। টার বিউটাইল কার্বো, না ডিগ্রি বলতো, কোন ডিগ্রি এটা? এটা বল। ঠিক আছে, ডিগ্রি বল। বল এটাও 3 ডিগ্রি। ঠিক আছে, এটাও 3 ডিগ্রি। মাথায় রাখবি, এই জিনিসটা ফলো করবি। কি বলতে চাই বল? এমনিতে বেনজাইলিক কার্বোক্যাটায়ন আর টারশারি কার্বোক্যাটায়নের মধ্যে বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বেশি ধরবি, ডিউ টু রেজোনেন্স ডমিনেন্ট ফ্যাক্টর হয়। কিন্তু মাত্র একটাই টারশারি কার্বোক্যাটায়ন আছে, যেটা হচ্ছে টার বিউটাইল কার্বোক্যাটায়ন, যার স্টেবিলিটি বেনজাইল থেকেও বেশি ধরবি। বুঝেছিস? বেনজাইলকে মানে টার বিউটাইল কার্বোক্যাটায়নকে বাদ দিয়ে অন্য যে কোনো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, তার স্টেবিলিটি কিন্তু বেনজাইল থেকে কম রাখবি। এনবি বলেই একটা পয়েন্ট নোট করো। হয়েছে? সবার কথা শুন। এবার দেখো তো আমাদের হেডিং কি আছে। আমরা কি কি পড়ে নিচে শুনে নি। ইন্ট্রোডাকশন হয়েছে, নাম হয়েছে, ফরমেশন হয়েছে, স্টেবিলিটি হয়েছে। এবার লাস্ট টপিকে আসছে, সেটা কি রে? রিঅ্যাকশন শোন বাই কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কেমন কেমন বিক্রিয়া দেখায়। প্রথম দেখতো কি দেখাচ্ছে, এটা হচ্ছে তার মেন ইম্পর্টেন্ট প্রপার্টি।
যখনই কার্বোক্যাটায়ন তৈরি করবি তোরা কি করে জানবি যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে? চারটে মেথড মাথায় রাখবি। অ্যালকিনের সঙ্গে H+, অ্যালকোহলের সঙ্গে H+, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিক অ্যাসিড অথবা 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি লিভিক অ্যালকাইল হ্যালাইড হলে আমরা কার্বোক্যাটায়ন পাচ্ছি। যখনই কার্বোক্যাটায়ন পাবি ডাইরেক্টলি প্রোডাক্টে কনভার্ট করতে যাবি না, আগে তার স্টেবিলিটি চেক করবি যে বাড়ানো যাবে কি যাবে না। আর তার স্টেবিলিটি দুভাবে আমরা বাড়াতে পারি, একটা রিঅ্যারেঞ্জমেন্ট করে আর একটা রিং এক্সপ্যানশন করে। ঠিক আছে, তারপর দুটো খেলা হবে, হয়তো কোনো নিউক্লিওফিলের সঙ্গে কম্বাইন করে প্রোডাক্ট বানাবে, নাহলে কোনো একটা প্রোটন লস করবে আর অ্যালকিন বানাবে। এই হচ্ছে চারটে মেথড। ক্লিয়ার আছে? আমরা এক একটা করে কথা বলবো। প্রথম আমরা কি পড়তে যাচ্ছি দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট। আগে এটা তাড়াতাড়ি নোট করতো, একটু সেট করি। চলো এই দাদা আয়। তাহলে এই চারটের মধ্যে আমরা প্রথমটা পড়তে যাচ্ছি, রিঅ্যারেঞ্জমেন্ট টু অ্যাটেন স্টেবিলিটি। প্রথমটা দেখতো, রিঅ্যারেঞ্জমেন্ট আমরা কখন করব? যখন দেখবো, লজিকটা শুনে নে। এখানে রিঅ্যারেঞ্জমেন্টের একটা নাম মনে আছে রে? কি নাম ছিল রে বলতো, কয়েকটা নাম বলতো দেখি। হাইড্রাইড শিফট না? এবার দেখো কি হচ্ছে এখানে, যদি কথা বলা হয় CH3 CH2 প্লাস, আগে লজিক্যালি এটা চিন্তা করেন যে কখন আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব কখন করব না। বল এ ডিগ্রি, বল 1 ডিগ্রি, এ ডিগ্রি বল 1 ডিগ্রি। যেটা তোমার কার্বোক্যাটায়ন তার পাশে যদি ডিগ্রি বেশি হয় তাহলে বুঝে যাবি ওখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। পাশের ডিগ্রি যদি সমান হয় তবুও হয়, কিন্তু চান্স কম হয়। একটু প্র্যাকটিসের পর বুঝে যাবি কোথায় ধরতে হবে কোথায় নয়। আগে বেসিকটা ধরে রাখবি যে আমরা তখনই রিঅ্যারেঞ্জমেন্ট চিন্তা করব যদি পাশে কার্বনটা, যে কার্বন, এটা মাথায় রাখবি, কার্বোক্যাটায়নের মধ্যে যে কার্বনের প্লাস তাকে সবসময় আমরা 1 বলবো, আর পাশে কার্বনটাকে আমরা কি বলবো 2, আর এই শিফটিং এর নাম হবে সবসময় 1 2। ঠিক, যেমন এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে রে, তার পাশে কার্বনের ডিগ্রি সেম, শিফটিং হবে না। কিন্তু যদি আমরা এই সিস্টেমটা দেখি, দেখো তো এই সিস্টেমের মধ্যে কি পাচ্ছিস, CH3 CH2 আর CH2 প্লাস, এর ডিগ্রি 1, পাশের ডিগ্রি কি 2। তো বল কি হচ্ছে এখানে, শিফটিং হবে। কার শিফটিং এর কথা হচ্ছে রে? একটু হাইড্রাইড শিফট বুঝিয়ে দিচ্ছি, মানেটা কি হচ্ছে একটু। হাইড্রাইড মানে বলতো H+ না H-? H-, মাইনাস মানে হাইড্রোজেন নিজের ইলেকট্রন নিয়ে যাবে না ছেড়ে যাবে? নিয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেনটাও যাবে, এই বন্ডটাও যাবে। বন্ড যাওয়ার মানে মাইনাস যাচ্ছে, তাহলে এই মাইনাস এই প্লাসের সঙ্গে কি হবে, নিউট্রাল হয়ে যাবে। আর যদি এখান থেকে মাইনাস চলে যায় এখানে কি থেকে যাবে রে, প্লাস। তাহলে এখানে আমরা প্লাস পাচ্ছি। এটা হলো কনসেপ্ট, লজিক শুনে নে সোজা। প্লাস আর হাইড্রোজেনকে এক্সচেঞ্জ করবি, দেখ এর কাছে প্লাস এর কাছে হাইড্রোজেন, এর হাইড্রোজেন একে দিয়ে দে, এর প্লাসটা একে দিয়ে দে, আমরা প্রোডাক্টটা পাচ্ছি। ঠিক, বল এখানে কটা আলফা হাইড্রোজেন দেখতে পাচ্ছিস? দুটো। আর হাইপার মানে শিফটিং এর পর কটা আলফা হাইড্রোজেন হয়ে গেছে? 6টা। বুঝতে পারছিস? আমি এক একটা করে রাখছি, তোরা শুধু দেখবি আর বলবি বুঝতে পারছিস কিনা। দেখ তো এটা ডিগ্রি 1, পাশে ডিগ্রি 2, এক্সচেঞ্জ করলাম, প্লাস একে দিলাম হাইড্রোজেন একে দিলাম, তাহলে কটা আলফা হাইড্রোজেন ছিল? দুটো। এটা 2 ডিগ্রি হয়ে গেছে। এবার কটা আলফা হাইড্রোজেন আমরা পাচ্ছি? 5টা পাচ্ছি। আবার দেখ, যে কার্বনের প্লাস চার্জ তার ডিগ্রি 1 আর পাশের ডিগ্রি কি আছে রে 3 না? তাহলে প্লাস এখানে দিলাম হাইড্রোজেন এখানে দিলাম, তাহলে এটা 3 ডিগ্রি হচ্ছে। কটা আলফা হাইড্রোজেন ছিল? একটা, সোজা চলে গেছে কোথায় 9টা। আবার ধরবি, এবার একটু বুঝবি। দেখ যেই কার্বনের প্লাস আছে তার পাশের ডিগ্রি বল 4 ডিগ্রি। মাথায় রাখবি যদি পাশে কার্বন 4 ডিগ্রি হবে তখন বুঝে যাবি হাইড্রোজেন শিফট হবে না, তখন অ্যালকাইল নট মিথাইল, অ্যালকাইল শিফট হবে। তোরা কটা অ্যালকাইল শিফট পড়েছিস? একটাই। আজকে আমরা দেখবো মিথাইল শিফট, ইথাইল শিফট, প্রোপাইল শিফট, আইসোপ্রোপাইল শিফট, টারবিউটাইল শিফট, অনেকগুলো শিফট হতে পারে। সবার একটাই কনসেপ্ট মাথায় রাখবি, আলফা হাইড্রোজেন। বল এখানে কটা আলফা হাইড্রোজেন? 0, এখানে ঠিক চালায়। এসব তোরা পড়েছিস দেখ তো। বল 1 ডিগ্রি পাশে 2 ডিগ্রি, শিফটিং করলাম 2 ডিগ্রিতে চলে এলাম। এবার 2 ডিগ্রি পাশে 3 ডিগ্রি, আর একটা শিফটিং করলাম 3 ডিগ্রিতে চলে গেলাম। তো এখানে দুবার শিফটিং করা হয়েছে। ঠিক, এটা ধর 1 ডিগ্রি পাশে 2 ডিগ্রি, শিফটিং করলাম 2 ডিগ্রিতে চলে গেছি। 2 ডিগ্রি পাশে 4 ডিগ্রি, আর যখন 4 ডিগ্রি হবে তখন কার শিফট হবে রে? অ্যালকাইল শিফট। অ্যালকাইল শিফট করলাম, এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার আছে এটা? আয় এটা বুঝ, ধরে নে আমার কাছে এরকম একটা কোশ্চেন আছে,
এখানে CH3, এখানে CH2CH3, এখানে H, আর এখানে CH2 প্লাস। তোর কাছে তিনটে অপশন আছে, হাইড্রাইড শিফট, মিথাইল শিফট, ইথাইল শিফট। বল কি করবি? হাইড্রাইড। সোজা খেলা, বল ডিগ্রি বল। 3 ডিগ্রি, 3 ডিগ্রি হলে হাইড্রাইড শিফট হবে, অ্যালকাইল শিফট হবে না। কিন্তু যদি এটাকে আমি CH3 করে দিলাম, এবার তো 4 ডিগ্রি হয়ে গেছে। এবার দুটো সম্ভাবনা, মিথাইল শিফট আর ইথাইল শিফট। মেন্টাল ক্যালকুলেশন কর, বুঝতে পারবি। বল, আমি যদি মিথাইলকে এখানে দিয়ে দিই তাহলে প্লাসটা এর মাথায় চলে আসবে। এর রেসপেক্টে এখানে 3টে আলফা হাইড্রোজেন, এর রেসপেক্টে এখানে 2টো আলফা হাইড্রোজেন, এর রেসপেক্টে এখানে 2টো আলফা হাইড্রোজেন। কত আলফা হাইড্রোজেন আছে বল? আরে 3 2 4। কিন্তু আমি যদি ইথাইলকে তুলে এখানে বসিয়ে দিই তাহলে আমার কাছে 3টে 2টো আলফা হাইড্রোজেন, 8টা। কি শিফট করবি? ইথাইল শিফট। বুঝে গেছিস কিভাবে শিফটিং করবি? তাহলে আমি এক একটা রাখছি, তোরা শুধু আমাকে বলবি যে কি শিফটিং করবি। ধর আমি চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম CH, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3। তখন আইসোপ্রোপাইল শিফট করব, কারণ এটা শিফট করলে আমরা কটা আলফা হাইড্রোজেন পাবো রে? 3টে 2টো আর 2টো, মানে 7। কিন্তু যদি বুঝতে পারছিস, ঠিক? আচ্ছা ধরে নে এখানে আর একটা সিস্টেম আমি চেঞ্জ করে দিলাম, এখানে করে দিলাম টারবিউটাইল। বল কাকে চান্স দেবো আমরা? টারবিউটাইল। লজিকটা বুঝতে পারছিস? কাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? যার কাছে হাইড্রোজেন কম হবে আমরা তাকে প্রায়োরিটি দেব। বুঝতে পেরেছিস? তো ওইগুলো আমি কয়েকটা এক্সাম্পল বানিয়েছি, আমি এক একটা তোদের সামনে রাখছি, দেখতে বুঝতে পারছিস? এটা মিথাইল, দেখ এখানে ফিনাইল রেখেছি, এখানে মিথাইল, এখানে মিথাইল। কাকে শিফট করেছি আমরা? বল তো ফিনাইল তখন কি পাচ্ছিস বল? একটা তো বেনজাইলিক পজিশন পেয়ে যাচ্ছিস, এর জন্য স্টেবিলিটি বাড়বে, তার সঙ্গে আমরা 5টা আলফা হাইড্রোজেন পাচ্ছি। ঠিক আছে, এটা দেখ কার শিফটিং হয়েছে? মিথাইল শিফট হয়েছে। পরেরটা দেখ কার শিফটিং হচ্ছে? এটা আইসোপ্রোপাইল, এখানে মিথাইল আর এখানে ইথাইল, তাহলে আইসোপ্রোপাইল শিফট হচ্ছে। আর এই এক্সাম্পলটা দেখ, এটা আইসোপ্রোপাইল, এটা ইথাইল, এটা টারবিউটাইল, টারবিউটাইল শিফট হচ্ছে। বুঝেছিস? তো শিফটিং এমন হয় শুধু মিথাইল হবে, সোজা খেলা, আমরা তাকে শিফট করব যেখানে শিফটিং এর পর কি পাবো? বেশি আলফা হাইড্রোজেন পাবো। বুঝেছিস? যেমন এটা দেখ, বলবি CH3 CH2 CH প্লাস CH2 CH3, ডিগ্রি বল, পাশে ডিগ্রি বল, 2 ডিগ্রি, পাশে ডিগ্রি বল। এখন পর্যন্ত আমরা যতবার শিফটিং করেছি পাশে ডিগ্রিটা কি ছিল? বেশি ছিল। এবার সমান আছে, কিন্তু এখানেও শিফটিং হবে। কেন হবে বল? কটা আলফা হাইড্রোজেন? বল বল, 4টে। এবার পড়ে দেখ, এটা পড়ে দেখ না, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ হয়নি কিন্তু আলফা হাইড্রোজেন চেঞ্জ হচ্ছে। তার মানে আমার কাছে সবথেকে বেস্ট খেলা কি হবে? প্রথম তো ডিগ্রি দিয়ে সলভ করবি, যদি ফেসে যাবি তাহলে বেস্ট ওয়ে হচ্ছে কি? আলফা হাইড্রোজেন। আর আশা করছি এটা তোরা বুঝতে পারছিস। দেখ তো এটা 2 ডিগ্রি, পাশে কোন ডিগ্রি? 4 ডিগ্রি। 4 ডিগ্রি হলেই অ্যালকাইল শিফটে নিয়ে যাবি। ক্লিয়ার আছে সবার? ঠিক, এটা আমরা কি পড়লাম? রিঅ্যারেঞ্জমেন্ট টু অ্যাটেইন স্টেবিলিটি। পরের ক্লাসে আমরা এটা ধরবো, রিং এক্সপ্যানশন। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? নোট করে নাও। চল শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে শোন, রিং এক্সপ্যানশন। আচ্ছা এবার বল, রিং এক্সপ্যানশন আগে বেসিকটা শুনে নে কিভাবে হবে। প্রচুর কোশ্চেন আছে দেখবি রিং এক্সপ্যানশনের জন্য আমি অনেকগুলো কোশ্চেন তৈরি করেছি, ফলো কর। আগে দেখ প্রথম কন্ডিশন শুনে নে, রিং এক্সপ্যানশন তখন হবে যখন স্টেবিলিটি অর্ডার এটা ফলো করছি আমরা। আবার দেখ ভুল করেছি, আবার ভুল করেছি, এটা স্টেবিলিটি অর্ডার। সব থেকে বেশি স্টেবল রিং কোনটা হবে রে? 6 মেম্বার, তারপর 5 মেম্বার, তারপর এটা, তারপর এটা। এমন যদি কোনো সুযোগ পাচ্ছি যে 4 মেম্বার রিংকে আমি 5 মেম্বারে কনভার্ট করতে পারছি, বা 5 মেম্বার রিংকে আমি 6 মেম্বার রিংয়ে কনভার্ট করতে পারছি, তখন এক্সপ্যানশন করব। কিন্তু ওর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট, যে এক্সপ্যানশন তখনই হবে যখন কার্বোকাটায়নের যে পজিটিভ চার্জ হবে ওটা কোথায় হবে? রিং এর বাইরে হবে। যদি পজিটিভ চার্জ রিং এর মধ্যে হয় তাহলে কখনো রিং এক্সপ্যানশন হবে না, এটা মাথায় রাখবি। আর এই কথাটা মাথায় রাখবি, যদি এমন পরিস্থিতি পাবি যে আমি রিং এক্সপ্যানশনও করতে পারি আবার আমাদের একটাই উদ্দেশ্য মাথায় রাখবি, কার্বোকাটায়ন আমার ইন্টারমিডিয়েট, ওখান থেকে প্রোডাক্ট তখনই বার করব, তৈরি করব যখন ওটা কি স্টেটে থাকবে? ম্যাক্সিমাম স্টেবিলিটি থাকবে। আর ম্যাক্সিমাম স্টেবিলিটি অ্যাটেন্ড করতে গেলে আমরা দুটো কাজ করব, হয়তো রিঅ্যারেঞ্জমেন্ট করব, নাহলে রিং এক্সপ্যানশন করব। ধরে নে এমন একটা পরিস্থিতি পাচ্ছি যেখানে রিং এক্সপ্যানশনও করতে পারি আবার রিঅ্যারেঞ্জমেন্টও করতে পারি, তাহলে আমরা কাকে প্রেফারেন্স দিচ্ছি? রিং এক্সপ্যানশনকে প্রেফারেন্স দেবো। ঠিক আছে, এই কথা রেখে আমরা ক্লাস টপিকটা এবার এক একটা কথা বলছি। দেখো
ধরে নাও এই কোশ্চেনটা ধরো, এই কোশ্চেনের মধ্যে যদি রিং এক্সপ্যানশন হচ্ছে তাহলে আগে স্টেপ বাই স্টেপ দেখে না কিভাবে হচ্ছে। তোমার কোশ্চেন হচ্ছে এইটা, আগে রুলটা জেনে নাও, তারপর কয়েকটা কোশ্চেন আমরা ডিসকাস করব। তো রিং এর মধ্যে কটা কার্বন রে? 4টে, আর রিং এর বাইরে একটা, তার মানে আমি 4 থেকে 5 যেতে পারি। আর প্লাস চার্জ কোথায় আছে? রিং এর বাইরে আছে, ঠিক। এবার মাথায় রাখবি আলফা বিটা কার্বনকে টার্গেট কর। আমরা কি পড়েছিলাম, যেই কার্বন সি, আমি যদি জিজ্ঞেস করি CH3 CH2 CH2, বল কটা আলফা হাইড্রোজেন আছে এখানে? দুটো। তার মানে আমরা কাকে আলফা ধরছি? সেই কার্বনকে আলফা ধরছি যেটা কার সঙ্গে যুক্ত রে? C+ এর সঙ্গে যুক্ত, এটাই না? আর এটাকে আমরা কি বলবো? বিটা বলবো। ওই ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ কর। বল এখানে আলফা কাকে বলছি আমরা? এটা আলফা আর এটা বিটা। রিং এক্সপ্যানশনের সময় বিটা কার্বনটাকে জয়েন করবি C+ এর সঙ্গে, আর আলফার বিটা কার্বনটাকে ভেঙে দিবি। ভাঙার মানে এবার এই পার্টটা বুঝবি, যখন ভাঙছি তার একটু কনসেপ্টটা বুঝবি। বল এই কার্বনের ভ্যালেন্সি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, ভেঙেছে না? আর এই কার্বনের ভ্যালেন্সি ওইভাবেই থেকে যাবে না? ওইভাবেই থেকে যাবে না? এখান থেকে ভাঙছে আর এখান থেকে জয়েন করছে, তাহলে যেই কার্বনের ভ্যালেন্সি কমে যাবে প্লাস চার্জটা সেখানে ট্রান্সফার করব আমরা। ইন আদার ওয়ার্ডস আমরা সবসময় কোথায় প্লাস চার্জ ট্রান্সফার করছি? আলফা কার্বনকে। ক্লিয়ার আছে? তারপর নিজের থেকে নাম্বারিং করবি, যেখান থেকে ইচ্ছে শুরু করবি। 1 2 3 4 5, তোর এইভাবে যেতে পারিস 1 2 3 4 5। তার মানে আমার কটা মেম্বারের রিং তৈরি হচ্ছে রে? 5 মেম্বারের রিং তৈরি হচ্ছে। আর ওই 5 মেম্বারের মধ্যে কি হচ্ছে? 1 2 3 4 5, নিজে থেকে নাম্বারিং করবি। এবার বল প্লাস চার্জ কোথায় আসবে? আলফাতে। আলফাকে আমরা কি নাম্বার দিচ্ছি? 2, তার মানে আমরা এখানে প্লাস দেখাবো। এটাই হচ্ছে আমার আনসার। বুঝতে পেরেছিস? দেখতো, তার মানে এই রিং এক্সপ্যানশন করছি, দেখতে আনসারটা দেখতে বুঝতে পারছিস, একই জিনিস আছে। ক্লিয়ার আছে এটা? ঠিক। চলে আর একটা কোশ্চেন আছে এখানে। এবার দেখ এই কোশ্চেনটা আমরা নিচ্ছি, এটাকে আমরা এখানে দিচ্ছি। দেখ এইভাবে আছে কোশ্চেনটা। চলো এটা একটু জায়গা বানিয়ে নিচ্ছি। এইটা ধর, বল এবার কি করব? এটা C+, তার মানে এটা আলফা, এটা বিটা। আমরা বিটাকে জয়েন করলাম, আলফা বিটাটাকে ভেঙে দিয়েছি। নাম্বারিং কর 1 2 3 4 5। তার মানে এবার কি করবো রে? 5 মেম্বারের রিং তৈরি করব। আর আবার ইচ্ছে যেখান থেকে ইচ্ছে নাম্বারিং করবি 1 2 3 4 5। এবার সব ফিট কর। বল 1 নম্বরে কি পাচ্ছিস? একটা মিথাইল পাচ্ছিস না? আর প্লাস প্লাসটা কোথায় এসেছে রে? 2 নম্বরে। ক্লিয়ার? এটা কি ম্যাক্সিমাম স্টেবল চলে গেছে? না। এবার আমরা কি করব? 2 ডিগ্রি কার্বোকার্বন আছে, পাশে 3 ডিগ্রি দেখতে পাচ্ছি, তার মানে কি করব রে? 1 2 হাইড্রাইড শিফট করব। আর 1 2 হাইড্রাইড শিফট করলে আমার বন্ডটা এখানে আর প্লাস চার্জটা এখানে পাচ্ছিস, আর এই জিনিসটা তৈরি হচ্ছে। মিলিয়ে নিতে দেখতে বুঝতে পাচ্ছিস? ক্লিয়ার আছে সবার? ঠিক। আয় নেক্সট কোশ্চেনটা দেখতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন তোমাদের এইটা, ঠিক আছে? চলো ধরে নাও এবার কোশ্চেনটা এইভাবে দিয়েছি, এখানে প্লাস। আবার কি করবো রে? এটাকে আমরা জয়েন করব, এটাকে ভেঙে দেব। 1 2 3 4 5, তার মানে আমরা 5 মেম্বার রিং তৈরি করবো এইভাবে। আবার নাম্বারিং কর 1 2 3 4 5। বল কোথায় কোথায় কি পাচ্ছিস? 1 এর মধ্যে দুটো মিথাইল পাবি, আর 2 তে কি পাচ্ছিস? প্লাস। তাহলে এবার কি করব? তোরা বল 1 2 মিথাইল শিফট করবো, আর 1 2 মিথাইল শিফট করলে আমরা প্লাসটা এখানে পাচ্ছি। ক্লিয়ার আছে? হ্যাঁ, তো দেখ তো এই জিনিসটা বুঝতে পারছিস? মিলিয়ে নে। ক্লিয়ার আছে? পরেরটা দেখ। বলো তো এখানে কি হবে? এবার এখানে আমরা করি। বল এটাকে আমরা জয়েন করব, এটাকে ভেঙে দেব। বল 1 2 3 4 5 6, 6 মেম্বারের রিং তৈরি হবে। আর 6 মেম্বারের পর যেহেতু কিছু নেই, যেখানে ইচ্ছে প্লাস দিয়ে একই কথা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এবার ধরে নে যদি কোশ্চেনটা আবার এইভাবে দিয়ে দিলাম, এটাকে এইভাবে করে নে, এর মধ্যেই আর একটা বাড়িয়ে নে। এটা করে কি করব? বল এটাকে জয়েন করব, এটাকে ভেঙে দেবো। 1 2 3 4 5 6, তার মানে আমাদের 6 মেম্বারের রিং তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 6। এবার বল একের মধ্যে এইটা
আর এখানে প্লাস পাবি। আবার রিঅ্যারেঞ্জমেন্ট করব, রিঅ্যারেঞ্জ করে আমাদের ফাইনাল আনসারটা এইটা বেরোচ্ছে, বুঝতে পারছিস? আর যদি কোশ্চেনটা ধরে নে এইভাবে আছে, এটাকে আর একটা এক্সপ্যানশন করে নে, ধরে নে কোশ্চেনটা এইভাবে আছে প্লাস, কি করব, এটাকে জয়েন করব, এটাকে ভাঙবো, 1 2 3 4 5 6, তার মানে আমাদের 6 মেম্বারের রিং তৈরি হচ্ছে। যেখানে ইচ্ছে 1 2 3 4 5 6 করে দিলাম। বল একের মধ্যে কি পাচ্ছিস, দুটো মিথাইল, 2 তে প্লাস পাবি। আর এখান থেকে যদি আমরা আবার শিফট করব, 1 2 মিথাইল শিফট করব, এইটা পাবো। বুঝেছি সিস্টেমটা? ঠিক। তো আনসারগুলো একবার মিলিয়ে নে, দেখে নে, নেক্সট কোশ্চেনটা দেখে নে, ক্লিয়ার কর। দেখো বুঝতে পেরেছি, জয়েন করলাম, 6 মেম্বারিং হয়েছে, তারপর এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। পরেরটা ধর, ক্লিয়ার আছে এক্সপ্যানশন? ঠিক। পরেরটা ধর, এটা তোরা বলবি। ফোর মেম্বারিং হবে কেন? এই তো নিজেই স্টেবল আছে, অলরেডি ম্যাক্সিমাম স্টেবলে আছে। মনে আছে আমরা পড়েছিলাম মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন লিস্টের মধ্যেই ছিল। এখানে আর রিং এক্সপ্যানশন আমরা দেখাবো না, এটা এইভাবেই থেকে যাবে। বুঝতে পেরেছিস? দেখ একটা কোশ্চেন দেখাচ্ছি, বুঝবি। ধরে নে কোশ্চেনটা এইভাবে আছে, এইটা আর বলেছে HBr অ্যাড করতে। আমরা তো অ্যালকিন পড়েছি, বল বিক্রিয়ার নাম কি হবে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে ইন্টারমিডিয়েট কি হয় রে? কার্বোক্যাটায়ন। প্রথম অ্যাটাক কার হয়? H+ এর। তাহলে দেখ আমরা এটা করতে পারি। আর আমরা অলরেডি তো কার্বোক্যাটায়নে পড়েছিলাম যে কার্বোক্যাটায়ন তৈরি কিভাবে হবে। যখন আমরা অ্যালকিন নেব, অ্যালকিনের সঙ্গে H+ থাকবে, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে আমরা এই অ্যালকিন পাচ্ছি, এই অ্যালকিন, আর এখানে আমার H+। ঠিক কি বলেছিলাম? যখন আমরা অ্যালকিন থেকে কার্বোক্যাটায়ন বানাবো, একটা কার্বনকে হাইড্রোজেন দিয়ে দিবি আর একটা কার্বনকে প্লাস দিবি। বল কাকে হাইড্রোজেন দেবো, কাকে প্লাস দেবো? আমি এটাকে প্লাস দেবো আর এটাকে হাইড্রোজেন দেবো না? তার মানে জিনিসটা কেমন হবে বল? এরকম একটা হবে। তারপর কি করব? এবার দেখ দুটো সম্ভাবনা আছে। এটা কোন ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কোন ডিগ্রি? 3 ডিগ্রি। তো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি, অথবা আমরা রিং এক্সপ্যানশন করব। তাহলে কোনটাকে প্রেফারেন্স দেব? রিং এক্সপ্যানশন। ভেঙে দিলাম, ভাঙার পর বল 1 2 3 4 5, তার মানে কি হয়েছে? 5 মেম্বার রিং তৈরি হচ্ছে। 1 নম্বর একটা ইথাইল থেকে যাবে আর এটা প্লাস এখানে চলে আসবে। তারপর আবার রিঅ্যারেঞ্জমেন্ট করাবি, রিঅ্যারেঞ্জমেন্ট করাবার মানে এইটা তৈরি হবে। তারপর Br মাইনাস দেব, তাহলে Br মাইনাস যদি দিই তাহলে ফাইনাল আনসার আমাদের কি হচ্ছে? এইটা হবে। বুঝেছিস? কিন্তু যদি কোশ্চেনটা এটা দিয়ে দিল, যদি কোশ্চেনটা এইটা দিয়ে দিল আর বললো HBr অ্যাড কর, এবার বল কি করবি? এখানে যদি মেকানিজম অনুযায়ী যাবি তাহলে বল প্রথমে কি পাচ্ছিস? এই কার্বোক্যাটায়ন পাচ্ছিস। এখানে তো একটা এক্সপ্যানশন চান্স আছে, কিন্তু আমরা করব না। কেন? এটা আমরা অলরেডি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন পাচ্ছি। তার মানে এখানে আমাদের ফাইনাল আনসার কি হবে রে? এখানে Br দিয়ে দেবো। বুঝেছিস এইটা? ঠিক। এটা কি ছিল রে? রিং এক্সপ্যানশন। এতবার বললাম রিং এক্সপ্যানশন আর রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে সবসময় রিং এক্সপ্যানশন প্রেফারেন্স পাবে। রিং এক্সপ্যানশন আর রিঅ্যারেঞ্জমেন্ট যদি দুটোই দেখ না, এতগুলো কোশ্চেনের মধ্যে দেখ, এই কোশ্চেনে দেখ না বাবা, এখানে কি ছিল? প্লাস কোন ডিগ্রি? 1 ডিগ্রি না? আর এই 1 ডিগ্রি পাশে কি আছে রে? এটা এখানে তো রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। 3 ডিগ্রি স্টেবল, রিংটাও স্টেবল, ঠিক কথা। কিন্তু এবার একটা কথা বোঝো, যখন রিং থাকে তখন ব্যথা হয়। মনে আছে ব্যথার কথা বলেছিলাম? রিং এর মধ্যে স্ট্রেন বেশি হয়, ও প্রথম চেষ্টা করবে নিজের ব্যথাটাকে রিল্যাক্স করা, মানে স্ট্রেনটাকে কমাবার চেষ্টা করবে সেই সময়। সেই জন্য সবসময় রিং এক্সপ্যানশনটাকে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, চলো। তো এটা তো হলো রিং এক্সপ্যানশন, এটা হয়ে গেল আমাদের। এবার দেখো খেলা এবার শুরু হচ্ছে, বুঝবি। এর আগে আমরা দুটো জিনিস করলাম, আর দুটোতেই একটাই চেষ্টা ছিল কি? রিঅ্যারেঞ্জমেন্ট করে বা রিং এক্সপ্যানশন করে স্টেবিলিটি বাড়াবো। এবার আমরা যেটা কম্বিনেশন উইথ নিউক্লিওফিল, তার মানে এবার আমরা প্রোডাক্ট বানাতে যাচ্ছি।
আর আবার একটা কথা বলছি, যখনই প্রোডাক্ট বানাতে যাবি কখনো ডাইরেক্টলি প্রোডাক্ট বানাবি না, আগে চেক করবি যে স্টেবিলিটি বাড়ানো যাবে কি যাবে না। আর বাড়াতে গেলে আমাদের কাছে অনেকগুলো মেথড আছে, 1 to হাইড্রাইড শিফট, 1 to মিথাইল শিফট বা অ্যালকাইল শিফট বা রিং এক্সপ্যানশন, যেমন কন্ডিশন হবে সেটাই। তার মানে এখন পর্যন্ত আমরা যা পড়েছি যে রিঅ্যারেঞ্জমেন্ট আর এক্সপ্যানশন, ওই দুটো পুরোপুরি এখানে অ্যাপ্লিকেশন হবে। তো ডাইরেক্টলি প্রোডাক্ট বানাতে যাবি না। যেমন দেখ প্রথম কোশ্চেন দিলাম, দেখ তো সোজা ক্লিয়ার আছে ব্যাপারটা। এটা Cl মাইনাস কে রে আমার নিউক্লিওফিল না, আর এটা CH3CH2 প্লাস, একদম সোজা প্লাস মাইনাস এর রিঅ্যাকশন, মাইনাসের সঙ্গে প্লাস গিয়ে বন্ডিং করে নিচ্ছে। এখানে কি কোনো রিঅ্যারেঞ্জমেন্টের জায়গা আছে না। কিন্তু যদি কোশ্চেনটা এটা দিলাম তো বল এটা কোন ডিগ্রি আমার কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, তাহলে এটা আমরা ডাইরেক্ট প্রোডাক্ট বানাতে যাব না। আগে কি করব রে, আগে CH3CH2 এটা 1 ডিগ্রিটাকে 1 to হাইড্রা শিফট করে 2 ডিগ্রিতে নিয়ে এসেছি, তারপর 2 ডিগ্রির মধ্যে আবার Cl মাইনাস দেব, তাহলে এই প্রোডাক্টটা তৈরি হবে। বুঝতে পারছিস? তোদের রিঅ্যারেঞ্জমেন্ট করা আছে, তাহলে সোজা ডাইরেক্টলি কথা বল, এটা কি করবি তোরা বল। এটা 1 ডিগ্রিতে আছে, শিফট করে 2 ডিগ্রিতে নিয়ে যাব, আবার 2 ডিগ্রি থেকে শিফট করে 3 ডিগ্রিতে নিয়ে যাব, তারপর Cl মাইনাস বসাবো। তার মানে জিনিসটা এইভাবে হবে, দেখতো না, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি নিয়ে এসেছি, 2 ডিগ্রি থেকে আবার 3 ডিগ্রিতে নিয়ে এসেছি, 3 ডিগ্রির পর আমরা প্রোডাক্টটাকে বানাচ্ছি। বুঝেছিস? আবার দেখ বল এখানে কি করবি, আগে 1 to হাইড্রাইড শিফট করব, তারপর 1 to মিথাইল শিফট করব, মানে এটাই হবে। আগে 1 to হাইড্রাইড শিফট করলাম, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি চলে এসেছি, তারপর 1 to মিথাইল শিফট করলাম, এটা 2 ডিগ্রি থেকে এখানে চলে এসেছে, 3 ডিগ্রি বানিয়েছি, তারপর এই নিউক্লিওফিলটা দিয়ে প্রোডাক্টটা বানাচ্ছি। ঠিক আছে, এটা বল কি করবি। দেখ এখানে আইসোপ্রোপাইল আছে, এখানে ইথাইল আছে, এটা টারবিউটাইল আছে, টারবিউটাইলকে লাস্ট ক্লাস পড়েছিলাম। তো দেখো এখানে 1 to টারবিউটাইল শিফট করলাম, টারবিউটাইলটাকে এখানে দিলাম, প্লাসটা এখানে চলে এসেছে, তারপর Cn মাইনাস দিয়ে আমরা এই প্রোডাক্টটা বানাচ্ছি। ঠিক, এগুলো আমাদের করা আছে, এবার শুধু অ্যাপ্লিকেশন চলছে। ঠিক আছে, এবার ধর কোশ্চেনটা এটা দিয়েছে, রিং এক্সপ্যানশন করব, কি করব রে আগে বল না। এটাকে যদি আমরা জয়েন করি CH3 প্লাস এই হবে, এটা হওয়ার পর কত মেম্বার রিং তৈরি হবে, 5 মেম্বার রিং তৈরি হবে, দুটো মিথাইল এখানে পাবি প্লাস এখানে পাবি, তারপর শিফট করব। বুঝতে পেরেছি? এটা তো একটু আগে করলাম না, তাহলে দেখ আনসারটা মেলাতো, এটাই হবে। আগে রিং এক্সপ্যানশন করেছি, তারপর মিথাইল শিফট করেছি, তারপর আমরা নিউক্লিওফিলটা দিচ্ছি। ঠিক আছে, পরে এই কোশ্চেনটা ভর্তি পাবি যখন ডিহাইড্রেশন করতে বসবি। বলতো অ্যালকোহলের ডিহাইড্রেশন করলে কি পাই আমরা, অ্যালকিন। আর মনে আছে যখন আমরা অ্যালকোহল পড়েছিলাম তখন কি পড়েছিলাম, যে অ্যালকোহলের মধ্যে ইন্টারমিডিয়েট কে তৈরি হয়, কার্বোক্যাটায়ন। তো দেখো প্রথম বল কি করবি, ডাইরেক্টলি H প্লাস বার করব না, আগে কি করব 1 ডিগ্রিটাকে 2 ডিগ্রিতে নিয়ে এসেছি, আবার 2 ডিগ্রিটাকে কি করলাম রে, এবার একটু বুঝবি, এই অবধি বুঝেছিস? এবার হাইড্রোজেন লস কি করে করবি, যেই কার্বন থেকে প্লাস দিবি তার পাশে কার্বন থেকে হাইড্রোজেন নিবি। এবার দুটো পাশাপাশি কার্বন আছে, বল কার থেকে বার করবি। अबे गधा लोग, तुम लोग बोला ना हाइड्रोजन जब भी निकालना हो गरीब को गरीब बनाओ, বল কোন গরিব है। তার মানে এখান থেকে বার করব, ডাবল বন্ডটা এখানে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা ধর বলো, এখান থেকে আমরা প্লাস ডাইরেক্টলি বার করব না, আগে কি করব, পাওয়ার শিফটিং হবে দুবার, প্রথম মিথাইল হাইড্রাইড শিফট, আবার হাইড্রাইড শিফট। তো প্রথম হাইড্রাইড শিফটের পর 2 ডিগ্রি পাচ্ছি, আবার হাইড্রাইড শিফটের পর 3 ডিগ্রি পাচ্ছি। এবার দেখ যদি এখান থেকে প্লাস বার করি তাহলে পাশে মানে এটাও পাশে, এটাও পাশে, এটাও পাশে আছে, কোথা থেকে বার করব, এখান থেকে বার করব, তাহলে এটা তৈরি হবে। ঠিক, পরেরটা ধর, বল কি করবি, প্রথম হাইড্রাইড শিফট, তারপর একটা কথা বলছি তোরা চেক করবি রে, নিটের মধ্যে এই কোশ্চেনটা আর এইটা সব থেকে বেশি জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এইটা থেকে দেখবি আর এইটা থেকে দেখবি, সব থেকে বেশি দুটো থেকে জিজ্ঞেস করে। তাহলে এখানে প্রথমে কি করবো রে, হাইড্রাইড শিফট, তারপর মিথাইল শিফট, তারপর H প্লাস বার করব, আর এই অ্যালকিনটা তৈরি হবে। আবার ওখানে এই একই গল্প, এটা প্লাস, তার মানে আমার পাশে কোনটা, এইটা, 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 এখানে হাইড্রোজেন কম, এখান থেকে H আর এখান থেকে প্লাস বার করব। আয় এবার বল কি করব, বল রিং এক্সপ্যানশন করব, কত মেম্বারের রিং তৈরি হবে, হয় বাইরে কটা মিথাইল থাকবে,
দুটো, দুটোর পর মিথাইল শিফট করব, চেক কর। আগে এটা হবে, তারপর মিথাইল শিফট করলাম। এবার বল এখানে প্লাস, হাইড্রোজেন কোথা থেকে বার করবি? তিনটে পসিবিলিটি আছে, এটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে। কোথায় হাইড্রোজেন কম? এখানে হাইড্রোজেন কম, তাহলে এখান থেকে বার করব। দারুণ কোশ্চেন আছে। বল রিং এক্সপ্যানশন করবি? কেন করবি না? 6 মেম্বার তো রিং আছে, ঠিক। কিন্তু এবার দেখো তো, এখানে বলতে পারি, চলো এটা আলাদা করে লিখে দেখাচ্ছি। এটা বলতে পারি, দেখ এখানে প্লাস চার্জটা কনজুগেশন আছে, চেক করতো রে। হ্যাঁ, ক্লিয়ার? তো দেখো এখানে রেজোনেন্স হচ্ছে, আর এই কনজুগেশনের পর বল কি পাচ্ছিস? প্লাসটা এখানে চলে আসবে, ডাবল বন্ড CH2 তৈরি হবে। মাথায় রাখবি আমাদের হেডিং কি আছে, চেক করে নে। আমরা H+ বার করব, ওলেফিন তৈরি করব। ওলেফিন মানে অ্যালকিন তৈরি করব। এবার বল এখানে প্লাস আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। এখানে কটা হাইড্রোজেন আছে? নেই। আছে এখানে? জিরো। এখানে আছে, তাহলে কোথা থেকে বার করবি? এখান থেকে। আর যদি এখান থেকে আমরা হাইড্রোজেনের লস দেখাই, H+ এর লস দেখাই, বল কি পাচ্ছিস? ডাবল বন্ড CH2, এইটা পাচ্ছিস। আর এটি আমাদের প্রোডাক্ট হবে মেজর। কেন বলো? কনজুগেশন পাচ্ছি। দেখো তো আমরা কি পাচ্ছি? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। অথবা যদি মাইনর প্রোডাক্টটা বলতে চাই, তাহলে মাইনর প্রোডাক্টের মধ্যে পসিবিলিটি আছে, বল এখানে কটা হাইড্রোজেন আছে রে? নেই। তাহলে H+ তো এখান থেকে বাড়ি করতে পারবি না। তাহলে এই কন্ডিশনের মধ্যে আমাদের রিং এক্সপ্যানশন হচ্ছে না। কি হচ্ছে? প্রথম রেজোনেন্স হচ্ছে, তারপর এলিমিনেশন হচ্ছে, যার জন্য আমরা কি পাচ্ছি? চেক করা আনসার। ক্লিয়ার আছে এটা? এনে এইটা দেখ। আর এর পরের কোশ্চেনটা তোদেরকে ফেলবো, পেন রেডি রাখবি, এটা শুনে নে। আচ্ছা বলতো এখানে কি করা হয়েছে সেটা দেখ। একটা 6 মেম্বার রিং দিয়েছে, আর এর সঙ্গে একটা 5 মেম্বার রিং দিয়েছে, আর প্লাস চার্জটা এখানে দিয়েছে। রিং এক্সপ্যানশনের সম্ভাবনা আছে? চিন্তা করতো। আছে। এ করবে না এ করবে? পাশেরটা, এর মধ্যে 5টা কার্বন আছে, আর যে কার্বনের প্লাস চার্জটা বাইরে আছে। তার মানে বল এর রেসপেক্ট এই পজিশনটা আমার আলফা হলো, এই পজিশনটা বিটা, এই পজিশনটা বিটা। কি শিখেছিলাম রে? বিটার প্লাসকে জয়েন করব, আলফা কার্বনকে ভেঙে দেবো। এটাকে জয়েন করলাম, আর এটাকে ভেঙে দিলাম। ভাঙার পর নাম্বারিং কর। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা 6। খেয়াল করবি, ফলো করবি। বল এখানে 1 আছে, এখানে 6 আছে। মাথায় রাখবি এখানে 1 আছে, এখানে 6 আছে। তো 2 কোথায় আছে রে? এটা এখানে 2 আছে, বুঝতে পারছিস? আর এটা কত মেম্বারিং তৈরি হবে? 2, 3, 4, 5, 6 মিলিয়ে নে। ক্লিয়ার কর। আছে? বল প্লাস চার্জটা কোথায় আসবে? আলফাতে আসছিল না প্লাস? যখনই আমরা ভাঙছিলাম কোথায় আসছিল? আলফা। তার মানে প্লাস চার্জটা এখানে আসবে। তার মানে অ্যাকচুয়ালি আমার ডায়াগ্রামটা এইভাবে তৈরি হচ্ছে, দেখ তো। ক্লিয়ার কর। বুঝতে পেরেছিস? এবার এখান থেকে প্রোটন লস দেখাবো, তাহলে কি হবে? এইটা তৈরি হবে। বুঝতে পেরেছিস? দেখ আনসার। আর নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছি তোরা ট্রাই করবি। অনেকটা আমরা ডিসকাস করেছি, একটা কোশ্চেন তোরা ট্রাই কর, আগে আনসারটা মিলিয়ে নে। ক্লিয়ার আছে? নে এইটা বানিয়ে দেখা। ওই গাধা, তুই গাধা। अबे गाधा पहले ठीक बनाते बे ढक्कन। यार गाधा। এবার তোদের মনে হচ্ছে না তোরা কত বড় ভুল করছিস? এটা আনসার দেখতো, এটা আসছে কিনা।
তার মানে আর একবার হবে রে গাধা, হবে না? তোরা করে দেখ, এটা করে দেখ, এটাই আসবে। তার মানে এটা আর একবার হবে, হয়ে ফাইনাল ওটি বেরোবে যে এই আনসারটা বেরিয়েছিল। করে দেখ, বুঝেছিস কি বললাম? এর মধ্যে দুবার এক্সপ্যানশন হচ্ছে, কোশ্চেনটা এমন ভাবে আছে এখানে দুবার এক্সপ্যানশন পাচ্ছিস। প্রথমবার এক্সপ্যানশন করে চল চেক করে নে। বল তোরা আমার সঙ্গে বল কি করবি। এটা আলফা, এটা বিটা, জয়েন করলাম, আলফা বিটাকে ভেঙে দিলাম, নাম্বারিং কর 1 2 3 4 5 6। তার মানে কি হচ্ছে আমার, এর সঙ্গে একটা 6 মেম্বারের রিং তৈরি হচ্ছে। আবার কর, নাম্বারিং কর, বল এটা তো 1 ছিল, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, প্লাস 4টা এখানে আছে। আমার দেখ তো এই কোশ্চেনটা একই হলো। এর মধ্যে আবার রিং এক্সপ্যানশন করব, তার মানে ফাইনাল আনসার এটা। বলো চেক করে না, চেক করে না, এখানে দেখ তো, দেখ তো তাহলে কোশ্চেন তো এইটা ছিল, আনসার চেক কর। প্রথমবার হয়ে এটা হচ্ছে, যেটা আমাদের প্রিভিয়াস কোশ্চেন ছিল, তারপর হয়ে এটা হবে, তারপর এটা হচ্ছে। বুঝতে পেরেছিস? এই কোশ্চেনের মধ্যে কবার এক্সপ্যানশন হলো রে? দুবার হলো। বুঝেছিস? চলো এবারে একটা দারুণ কোশ্চেন আছে, দেখবি। বলো এখানে যদি আমরা এইটাকে এইভাবে নিয়ে যাচ্ছি, ধরবি একই নিয়ম যেটা এখন পর্যন্ত আমরা ফলো করেছি, CH2 প্লাস বিটাকে জয়েন করলাম, কি লিখছি দেখা, আর প্লাসটাকে ভেঙে দিচ্ছি, ঠিক? নাম্বারিং করবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। কত প্লাস টাচ কোথায় আসবে? 2 না? তার মানে আমরা ফলো করবি, নাম্বারিং করে নে 1 2 3 4 5 6। এবার বলতো 5 6 এর মাঝখানে একটা ডাবল বন্ড পাচ্ছিস, আর কোথায় পাচ্ছিস? 3 4 এ পাচ্ছিস, আর প্লাস চার্জ কোথায় পাচ্ছিস? এখানে পাচ্ছিস। বল প্রোটন বার কর, কি পাচ্ছিস আনসার? ওরে বেনজিন তৈরি হবে না? দেখ তো এখান থেকে যদি আমরা বার করি তাহলে আমার উত্তরটা এটা আসবে। বুঝেছিস কিভাবে হচ্ছে? তাহলে আনসারটা একবার মিলিয়ে নে। এখানে রিং এক্সপ্যানশন হওয়ার পর এটা পাবি, তারপর বেনজিন পাবি। ক্লিয়ার আছে সবার? ঠিক। তাহলে এখানে আমরা কার্বোক্যাটায়ন শেষ করলাম। ঠিক আছে, যা যা নোট করছে নোট করে নে, তারপর আমরা নেক্সট শুরু করছি। হ্যাঁ।